أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই পর্বের সত্যের সন্ধান অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠান 4 দিনের এবং আপনাদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে এবং সমসাময়িক চাহিদার প্রতি দৃষ্টি রেখে আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়ে থাকি। আমরা আহমদিয়া মুসলিম জামাতের সদস্য, শেষ যুগে প্রতিশ্রুত মহাপুরুষ হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাতের সদস্য। আমরা কোরআন, হাদিস এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর আলোকে শেষ যুগে যে মহাপুরুষ এসেছেন তাকে আমরা মেনেছি এবং তার হাতে বয়াত করে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে শিরোধার্য করেছি। কিন্তু বাজারে বন্দরে আমাদের জামাতের চরম বিরোধিতা হচ্ছে। এই জামাতের সূচনা লগ্ন থেকে এই জামাতের বিরোধিতা হয়ে আসছে, আজও এই জামাতের বিরোধিতা হচ্ছে। কিন্তু পাশাপাশি জামাত ক্রমশ উন্নতি করে যাচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন সময় আলেম ওলামারা, নামধারী আলেম ওলামারা আমাদের জামাতের বিরোধিতা করে থাকে এবং আমাদের জামাতের বিরুদ্ধে তারা বিভিন্ন মন গড়া এবং মিথ্যা এবং বিভিন্ন ধরনের অপপ্রচার তারা চালিয়ে থাকে এবং এর দ্বারা তারা সাধারণ এবং সরল মনা মুসলমানদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা করে থাকে। সম্প্রতিও এ ধরনের ঘটনা আমরা বাংলাদেশে ঘটতে দেখেছি এবং ইতিপূর্বে ওটা ঘটেছে এবং তারা যারা আপত্তিগুলো করে তারা আমাদের জামাতের কোনো বই পড়েনি, মসিহ মাউদ আলাইহিস সালামের লেখা কোনো বই পড়েনি, বরং পাকিস্তানে যারা আমাদের বিরুদ্ধে আপত্তি করেছিল সেই আপত্তিকর বইটিকে অনুবাদ করে নিজেদের মতো করে তারা বাজারে বন্দরে ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এ পর্বের আলোচনায় আমরা বিশেষভাবে এই ধরনের বিভিন্ন আপত্তির খণ্ডন করার চেষ্টা করব। আজকে আমাদের সঙ্গে লন্ডন স্টুডিওতে বরাবরের মতো উপস্থিত আছেন শ্রদ্ধেয় মৌলানা ফিরোজ আলম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং বাংলাদেশ স্টুডিও থেকে প্রযুক্তির সাহায্যে আমাদের সঙ্গে যোগ দিবেন মহতরম মৌলানা সালেহ আহমদ সাহেব এবং তার সঙ্গে আছেন মৌলানা শাহ মোহাম্মদ নুরুল আমিন সাহেব। আমি আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান আপনাদের জন্য, আপনাদের সরাসরি অংশগ্রহণ আমাদের অনুষ্ঠানকে সবসময় সফল এবং প্রাণবন্ত করে থাকে। আমরা আশা করব আজকের যে 2 ঘন্টার অনুষ্ঠান এতেও আপনারা সরাসরি অংশগ্রহণ করবেন। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য টেলিভিশন পর্দায় বেশ কয়েকটি নাম্বার দেখানো হচ্ছে। বাংলাদেশের নাম্বার দেয়া আছে 3টি এবং আমাদের লন্ডন স্টুডিওর নাম্বারও দেয়া আছে। এছাড়া আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন sslive@mta.tv এই ঠিকানায়। আমাদেরকে আপনারা টুইটার এবং ফেসবুকেও ফলো করতে পারেন। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠান আমরা বিগত 16 বছর যাবৎ করছি এবং এই বিগত 16 বছরে আহমদিয়া জামাতের ধর্মবিশ্বাস, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাবের গুরুত্ব, কল্যাণ এবং আহমদিয়া মুসলিম জামাত বিশ্বব্যাপী কী কার্যক্রম পরিচালনা করছে সেগুলো আমরা বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমাদের সত্যের সন্ধানের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমাদের সবগুলো অনুষ্ঠান আপলোড করা আছে। আপনারা আমাদের সেই ইউটিউব চ্যানেলে গিয়ে আপনাদের পছন্দসই অনুষ্ঠান আপনারা দেখতে পারেন এবং আমরা আপনাদের সুবিধার্থে প্রত্যেকটি অনুষ্ঠানের ইন্ডেক্সও করে দিয়েছি। সেই ইন্ডেক্সে গেলে আপনারা
প্রশ্নের উপরে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার নির্ধারিত প্রশ্নেও সরাসরি চলে যেতে পারেন। যদি আপনি মনে করেন যে আপনার কাছে 2 ঘন্টা টাইম নাই, শুধুমাত্র একটি প্রশ্নের বা 2টি প্রশ্নের উত্তর আপনি এখন শুনবেন, তাহলে এই ইন্ডেক্সের সহায়তায় আপনি প্রশ্নের উত্তরগুলি শুনতে পাবেন। আরেকটি কথাও দর্শক আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাইব, সেটা হচ্ছে আহমদিয়া মুসলিম জামাত এটি কোনো লুকোছাপা বা গোপন করার কিছু নেই। আমাদের প্রত্যেকটি কথা, আমাদের প্রত্যেকটি কাজ, আমাদের সবগুলো ওয়েবসাইটে আছে, আমাদের প্ল্যাটফর্মে আছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমাদের সরব উপস্থিতি আছে। আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ বা বাংলায় যতই আপনি কোনো ম্যাটেরিয়াল পড়তে চান, জানতে চান, তাহলে আমাদের যে আহমদিয়া বাংলা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট আছে ahmadiyaBangla.org, এখানে গিয়েও আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের সম্পর্কে পড়তে পারেন, জানতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল ভূমিকায় কয়েকটি কথা। আমি যেভাবে জানিয়েছি আপনাদের অনুষ্ঠানে আপনারা যোগাযোগ করতে পারেন। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম এই পৃথিবীতে এসেছিলেন কেন? তার আগমনের মূল একটি উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল মানুষ যেন খোদা তাআলার সঙ্গে এক নিবিড় সম্পর্ক বন্ধনে আবদ্ধ হয়, কেননা মানুষ খোদাকে ভুলে গিয়েছিল। এক খোদার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এসেছিলেন। আমরা আমাদের অনুষ্ঠান খোদা তাআলার হামদ এবং নাত দিয়ে আলোচনা করে থাকি, খোদা তাআলার প্রশংসা এবং তসবিহ আমরা করে থাকি। আমরা মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে আসবো প্রথমেই, যে মাওলানা সাহেব, আমরা আমাদের অনুষ্ঠান রীতি অনুযায়ী খোদা তাআলার হামদ এবং প্রশংসা কীর্তন করে থাকি। আর আমি যেমনটি বললাম, মসিহ মাউদ আলাইহিস সালামের আবির্ভাবের মূল উদ্দেশ্য এবং লক্ষ্যই ছিল মানুষকে খোদার সঙ্গে এক নিবিড় সম্পর্ক বন্ধনে আবদ্ধ করার জন্য। আমরা অনুষ্ঠানের শুরুতেই আপনাকে খোদা তাআলার গুণকীর্তন করা কেন আবশ্যক, কিভাবে তার সঙ্গে যুক্ত হতে পারি, এ সম্পর্কে বলবেন। জাযাকাল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি দরুদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তাআলার তাসবিহ করি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। রাব্বি কুল্লু শাইইন খাদিমুকা রাব্বি ফাহফাজনি ওয়ানসুরনি ওয়ারহামনি। আপনি যেভাবে বলেছেন, হযরত মসিহ মাউদের আগমনের উদ্দেশ্যই হলো পৃথিবীকে, মানুষকে খোদা চেনানো। যে কোনো মহাপুরুষ পৃথিবীতে আসেন, মানুষ যখন আল্লাহ থেকে দূরে চলে যায়, সেই আল্লাহর সাথে পুনরায় মানব জাতির সম্পর্ক বন্ধন রচনা করার জন্য, রচিত করে দেওয়ার জন্য। এখানেও এর ব্যতিক্রম নেই। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাহদী এবং মসির আসার যুগের একটা লক্ষণ হবে মানুষ ইসলামকে ছেড়ে দেবে, আল্লাহকে ভুলে যাবে, কোরআন ভুলে যাবে। হাদিসে পরিষ্কার উল্লেখ আছে যে ইসলামের শুধু নামটা থাকবে। তো মসিহ ইসলাম নিজে লিখেছেন যে আসলে আমার আসার উদ্দেশ্য হলো স্রষ্টা এবং সৃষ্টির সম্পর্কের মাঝে যে পঙ্কিলতা দেখা দিয়েছে সেটি দূরীভূত করা আমার উদ্দেশ্য, যেন একদিকে স্রষ্টার সাথে তার সৃষ্টির যে সম্পর্ক সেটি যেন পুনরায় বহাল হয়। তো এই উদ্দেশ্যেই হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম কাজ করেছেন, আর এটি আসলে সকল নবীর আগমনের উদ্দেশ্য। তো আমাদের সব কাজের, সব কর্মের যে চূড়ান্ত লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহকে পাওয়া, আল্লাহ তাআলার সন্তুষ্টি। আর আজকে আমি ভাবছিলাম যে এই সাবজেক্টে কথা বলবো, তো প্রতিটি শব্দ যদি এখানে যা উচ্চারিত হবে, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিটি শব্দ উচ্চারণ করা যায় তাহলে কত ভালো হয়। করা যায় এই জন্য বলছি যে মানুষ দুর্বল, কথা বা কাজ করতে গিয়ে অনেক সময় যে মূল লক্ষ্য আছে সেটি সামনে থাকে না, শুধু কথাটাই থেকে যায় অনেক সময়। তো আমাদের আসলে প্রতিটি কাজের, প্রতিটি কথার, এই অনুষ্ঠানের প্রতিটি প্রশ্ন, প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি শব্দ যদি শেষ পর্যন্ত খোদার সন্তুষ্টির জন্য আমরা এখানে উচ্চারণ করতে পারি, বলতে পারি, তাহলে কত ভালো হয়। এবং এই চেষ্টাই আমরা করব। সব নবী খোদা তাআলার হামদ, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার তাসবির গান গেয়েছেন, আল্লাহ তাআলার গুণগান গেয়েছেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা যে অগণিত এমন আয়াত আছে যে আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আল্লাহ তাআলা তার তাসবিহ করার নির্দেশ দিয়েছেন। একেবারে সূরা বাকারাতেই আছে। আর সূরা ফাতিহা শুরু হয়েছে হামদ দিয়ে, আল্লাহ তাআলার প্রশংসার গান গাওয়া। খোদার যে সমস্ত প্রশংসনীয়, সব কিছুই প্রশংসনীয় আল্লাহ তাআলার, এই পুরো পৃথিবীটাই আল্লাহর প্রশংসার গান গাইছে।
তো আল্লাহর হামদ দিয়ে সূরা ফাতিহা শুরু হয়েছে। সূরা বাকারাতে তাসবিহর কথা পরিষ্কারভাবে উল্লেখ আছে। আর এরপর কোরআন শরীফে বিভিন্ন জায়গায় নির্দেশ আছে যে সাব্বিহুহু বুকরাতাম ওয়া আসিলা, যে সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার তাসবিহ করো। তারপর আছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তোমার সবচেয়ে মহান সর্বোচ্চ প্রভুর তাসবিহ করো, তার পবিত্রতার গান গাও। নামাজে আপনারা দেখেন নামাজ কি, নামাজও আসলে তাসবিহ এবং তাহমিদ। মাসিম ইসলাম লিখেছেন এটা, নামাজ আসলে তাসবিহ তাহমিদ, আল্লাহ তাআলার কাছে দোয়া এবং আকুতি মিনতির নাম। তো সেখানে আছে সামি আল্লাহ লিমান হামিদা। আমরা প্রথমে শুরু করি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা দিয়ে আরম্ভ করি। এরপর আমরা সূরা ফাতিহা পড়ি, সেটি আল্লাহ তাআলার হামদ। আবার নামাজে এক পর্যায়ে আছে আল্লাহ তাআলা তার শুনেছেন যে আল্লাহ তাআলার প্রশংসা করেছে, সামি আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহ তাআলা তার দোয়া শুনেছেন, তার নামাজ গ্রহণ করেছেন, যে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার হামদ করেছে। তারপর নামাজের বিভিন্ন পর্যায়ে আমরা আল্লাহ তাআলার তাসবিহ করি, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ি রুকুতে, আবার সেজদায় সুবহানা রাব্বিয়াল আলা পড়ি। তো সমস্ত ইবাদতের সারই হলো খোদা তাআলার তাসবিহ করা, তার প্রশংসার গান গাওয়া। কোরআন শরীফে তাসবিহ এবং তাহমিদের ভিতরে একটু পার্থক্য আছে। এটি খলিফারা বিভিন্ন সময় পরিষ্কার করেছেন। তাসবিহ হলো আল্লাহ তাআলাকে কোনো ত্রুটি এবং দুর্বলতা থেকে সম্পূর্ণভাবে মুক্ত ঘোষণা করা, এটি হলো তাসবিহ। যে খোদা তাআলার পবিত্র সত্তায় কোনো প্রকার ত্রুটি থাকতে পারে না, কোনো বিচ্যুতি থাকতে পারে না, কোনো ঘাটতি থাকতে পারে না। সব যুগে খোদা তাআলার পবিত্র সত্তা সকল সৌন্দর্যমণ্ডিত। তো এটাই হলো তাসবিহ। আর তাহমিদ হলো আল্লাহর, আর এটিকে যদি এক শব্দে বলা যায় সেটি এভাবে বলা যাবে যে তাসবিহ হলো কোনো ঋণাত্মক বৈশিষ্ট্যের নেগেশন, কোনো ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ কোনো কিছুর খোদার সাথে কোনো সম্পর্ক নেই, এটিকে বলা হয় তাসবিহ, এই কথা ঘোষণা করা। আর হামদ হলো পজিটিভ বা ধনাত্মক বৈশিষ্ট্যের ঘোষণা দেয়া, যে আল্লাহ তাআলার মাঝে এই গুণ আছে, এই বৈশিষ্ট্য আছে। আবার তাজিম, সুবহান রাব্বিয়াল আযীম এবং সুবহান রাব্বিয়াল আলার ভিতরেও পার্থক্য আছে একটু। আজিম হলো খোদা তাআলা, যেমন ধরেন এক ব্যক্তিকে আজিম বলা হয়, বা কোনো একটা অট্টালিকাকে আজিম অট্টালিকা উর্দুতে বলা হয়ে থাকে, বা কোনো পাহাড়ের জন্য আজিম শব্দ ব্যবহার হয়। তার মানে হলো সেই ব্যক্তির ভিতর তার ব্যক্তিগত গুণের দিক থেকে সে অনেক বড়। আর আলা এবং আজিমের ভিতর পার্থক্য হলো তুলনামূলক দৃষ্টিকোণ থেকে। যখন আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা, তার অর্থ হলো বড় হওয়ার দিক থেকে আল্লাহর চেয়ে আর বড় কেউ নেই, সেই তুলনামূলক দৃষ্টিকোণ থেকে ব্যবহার হয়। তো আজিম আমরা রুকুতে পড়ি, আর সেজদাতে আমরা পড়ে থাকি আলা। তো এই দুটোর ভিতর যে পার্থক্য আছে সেই পার্থক্যকে সেটা মনে রাখতে হবে। আজিম হলো ব্যক্তিগত গুণ, কোয়ালিটি, সৌন্দর্যের ক্ষেত্রে আল্লাহ তাআলা অসাধারণ। আর আলা হলো তুলনামূলক দৃষ্টিকোণ থেকে আল্লাহর সমান কেউ নেই, তুলনার নিরিখেও আল্লাহ সবচেয়ে বড়। তো এইটি হলো দুটোর ভিতর পার্থক্য। তো তাসবিহ যেভাবে আমি বললাম যে সৃষ্টির প্রতিটি বস্তু খোদা তাআলার তাসবিহ করে চলেছে। সমস্ত সৃষ্টি জগৎ, কোরআন শরীফ পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছে যে পুরো সৃষ্টি জগৎ খোদা তাআলার তাসবিহের রত। আর মানুষকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার তাসবিহের জন্য, তার তাহমিদের জন্য, তার ইবাদতের জন্য। কিন্তু অন্য সৃষ্টি এবং মানুষের ভিতরে একটু পার্থক্য আছে। অন্য সৃষ্টিকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেননি, তাদের মাঝে সেই স্বাধীনতা নেই। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির পর স্বাধীনতা দিয়েছেন। সে চাইলে খোদার ইবাদত করতেও পারে, নাও করতে পারে। সে চাইলে খোদার হামদ করতেও পারে, তাসবিহ করতে পারে, নাও করতে পারে। কিন্তু মানুষের বাইরে যত জগৎ আছে পুরো জগৎ খোদা তাআলার তাসবিহ এবং হামদের হতো। এই সংক্রান্ত আয়াত আমি উপস্থাপন করছি এখন। সূরা বনি ইসরাঈলের একটা আয়াত আছে, তুসাব্বিহু লাহুস সামাওয়াতু ওয়াস-সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। সাত আকাশ এবং
পৃথিবী আল্লাহ তাআলার তাসবিহ করে চলেছে, আল্লাহ তাআলার পবিত্রতার গান গেয়ে যাচ্ছে, এবং এতে যা কিছু আছে সব কিছু, 7 আকাশ, পৃথিবী এবং এতে যা যা আছে সব কিছু, ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোনো জিনিস নাই যা আল্লাহ তাআলার তাসবিহ করছে না তার প্রশংসা সহ। প্রতিটি জিনিস, প্রতিটি বস্তু খোদা তাআলার তাসবিতে রত। যত জিনিস আছে আমাদের সামনে এখন, প্রতিটি জিনিস, প্রতিটি অণু পরমাণু খোদা তাআলার তাসবিহ করে চলেছে। আল্লাহ বলছেন অন্য জায়গায়, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, মানুষের বাইরে যে জগৎ আছে, অন্য মানে নিম্ন পর্যায়ের প্রাণী, তারপর গাছপালা, বৃক্ষলতা, অণু পরমাণু, জীবিত হোক বা মৃত হোক, প্রতিটি অণু এবং পরমাণু এই আয়াত অনুসারে খোদা তাআলার তাসবিতে দিন রাত রত, ফেরেশতা সহ। কিন্তু আমরা সেই তাসবিহ বুঝি না। তো মানুষকেও আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, কিন্তু যে বললাম যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করে কেউ স্বাধীনতা দিয়েছেন, যে তুমি ইচ্ছা করলে এই পৃথিবীতে একটা নির্দিষ্ট মেয়াদকাল তো থাকবা তুমি, তো সে সময়ে যদি চাও তুমি আমার তাসবিহ করতে পারো, আমার হামদও করতে পারো, কিন্তু মনে রেখো তোমাকে আমি সৃষ্টি করেছি আমার তাসবিহ, আমার হামদ করার জন্য, আমার ইবাদত করার জন্য। সেই স্বাধীনতার অপব্যবহার করে মানুষ। কোরআন শরীফে এই ধরনের আয়াত আরও অনেক আছে যে আল্লাহ তাআলা আসলে এটি চান মানুষের কাছে। যেমন বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, সেই জীবিত সত্তা, চিরঞ্জীব সত্তার উপর নির্ভর করো, তাওয়াক্কুল করো, ভরসা করো। ওয়াসাব্বিহ বিহামদিহি, এবং তুমি তার প্রশংসা সহ। কোরআন শরীফে আপনি দেখবেন বেশিরভাগ জায়গায় তাসবিহ এবং হামদ একসাথে এসেছে। যেভাবে আমি বললাম, একটি ঋণাত্মক জিনিসের খোদার সাথে সম্পর্ককে পরিষ্কারভাবে অস্বীকার করা, আর তাহমিদ হলো ধনাত্মক বৈশিষ্ট্য সব খোদা তাআলার পবিত্র সত্তায় পাওয়া যায়, এই কথা পরিষ্কারভাবে ঘোষণা করা। এটি হলো হামদ, আর অন্যটি হলো তাসবিহ। তো বলছেন ওয়াসাব্বিহ বিহামদিহি, তুমি তার প্রশংসার সাথে তার তাসবিহ করো। ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা, যে আল্লাহ তাআলা তার বান্দার যে গুনাহ এবং পাপ আছে সে সম্পর্কে পুরোপুরি অবহিত। তো এখানে তাসবিহ আর হামদের সাথে গুনাহ এবং পাপের কি সম্পর্ক? আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য মানুষ ভুলে যায়। আল্লাহর এই নির্দেশ যে আল্লাহর তাসবিহ করো, আল্লাহর হামদ করো, বেশিরভাগ মানুষ এই জিনিসটা ভুলে যায়, করে না। তো এটা একটা পাপ। আমরা যদি খোদার তাসবিহ না করি তাহলে আমরা পাপে লিপ্ত থাকি, আমরা পাপ করি। কিন্তু যারা তাসবিহ করে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা, যারা তাসবিহ করে সে তাসবিহ করার ভিতরেও ত্রুটি থাকে সেটিও আল্লাহ তাআলা জানেন। কিন্তু অন্য জায়গায় আছে আল্লাহ তাআলা গফুরুর রহিম, যে আল্লাহ তাআলা ক্ষমাশীল। গফুর এবং রহিম এগুলো হলো খোদা তাআলার ধনাত্মক বৈশিষ্ট্য। তো এইভাবে অনেক আয়াত আছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযিনা ইযা যুকিরু বিহা খাররু সুজদান ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। আল্লাহ বলছেন যে মোমেন শুধু তারা, ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযিনা ইযা যুকিরু বিহা, মোমেন তারা, অর্থাৎ তারা ঈমান আনে যারা ইউমিনু বিআয়াতিনা, যারা আমাদের আয়াতের প্রতি ঈমান আনে, ইযা যুকিরু বিহা, যখন তাদের সামনে তা উল্লেখ করা হয়, ওয়া খাররু সুজদান ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম, আর তারা খোদা তাআলার দরবারে সেজদাবনত হয় আর তার প্রশংসার সাথে তার তাসবিহ করে। তো আল্লাহর আয়াতে ঈমান যদি থাকে, এর একটা লক্ষণ হলো এমন মানুষ আল্লাহ তাআলার তাসবিহর সাথে আল্লাহর হামদ করে। কারো সারাদিনে যদি একবারও খোদা তাআলার তাসবিহ কারো মুখে না আসে, আল্লাহর পবিত্রতার ঘোষণা এবং আল্লাহর প্রশংসার গান গাওয়া যদি একবারও কারো মনে না পড়ে, তাহলে সে খোদা তাআলার আয়াতে ঈমান আনে না, এই আয়াত অনুসারে। তো এটি সূরা সেজদার আয়াত। আর এটি তো কোরআন শরীফ থেকে বললাম। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাসবিহ এবং তাহমিদের উপর জোর দিতে গিয়ে মানে এটা খুব সুন্দর একটা উক্তি করেছেন। তা তিনি বলেছেন যে এই দুটো শব্দ আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। একটা হলো, হাদিসটা শুনাই দিই আমি, কালেমাতানে খাফিফাতানে আলাল লিসান, দুটো শব্দ এমন আছে যা উচ্চারণ করা খুব সহজ, খুব হালকা, মুখে খুব হালকা। সাকিলাতানে ফিল মিজান,
কিন্তু পাল্লায় অত্যন্ত ভারী। আর হাবিবাতান ইলার রহমান, রহমান আল্লাহর পবিত্র দৃষ্টিতে খুবই প্রিয়, রহমান আল্লাহর কাছে খুবই পছন্দনীয় দুটো শব্দ। একটা হলো সুবহান আল্লাহ হি বেহামদিহি, সুবহান আল্লাহিল আযীম। এই দুটো শব্দ আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়, আর এটি বলা খুব সহজ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আমাদেরকে নসিহত করেছেন যে এত সুন্দর একটা ছোট্ট তাসবিহ এবং তাহমিদ তোমাদেরকে আমি শেখাচ্ছি, এটাতে লেগে থাকো না কেন, দিন রাত এই দোয়া করতে থাকো। এটি খোদা তাআলার কাছে খুব প্রিয়, আল্লাহর পাল্লায় এটি খুবই ভারী। সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান আল্লাহিল আযীম। এছাড়াও নামাজের পরে তিনি তাসবিহ করতে বলেছেন, তাহমিদ করতে বলেছেন। আমাদের প্রিয় হুজুর হযরত খলিফাতুল মসিহ আল খামিস, ইমাম মাহদী আলাইহিস সালামের বর্তমান খলিফা হযরত মির্জা মসরুর আহমদ আইয়াদাহুল্লাহ তাআলা বিল আজিজ, সম্প্রতি বিশ্বে যে বিরাজমান পরিস্থিতি আছে, যে ধ্বংসাত্মক অবস্থায়, ধ্বংসের যে গহ্বরের কিনারায় পৃথিবী দাঁড়িয়ে আছে, পৃথিবী ধ্বংসের গহ্বরে পড়ে ধ্বংস হতে যাচ্ছে, হুজুর সেই ধ্বংসযজ্ঞ থেকে বাঁচার জন্য আমাদেরকে তাবিজ দিয়েছেন, আমাদেরকে মূল মন্ত্র আমাদের হাতে তুলে দিয়েছেন। সেইটাও এই দোয়াই। হুজুর বলেছেন যে এই সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান আল্লাহিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ, এই দোয়াটা আমাদের সাবালকেরা যেন 200 বার পড়ে দৈনিক, আর যারা এখনও কিশোর বড় হচ্ছে তারা যেন কমসে কম 100 বার পড়ে। তিনি বলেছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা আমাদের জন্য 200 বার, এবং যারা কিশোর বয়সে তাদের জন্য 100 বার। আরেকটা দোয়ার কথা তিনি বলেছেন যে রব্বি কুল্লু শাইইন খাদিমুকা রব্বি ফাহফাজনি ওয়ানসুরনি ওয়ারহামনি। তো এগুলো শেখানোর কারণ হলো এগুলোর ভিতরে আল্লাহ তাআলা বাঁচার এবং রক্ষা পাওয়ার অনেক উপকরণ রেখে দিয়েছেন। খোদার তাসবিহ এবং খোদা তাআলার হামদ আমাদেরকে ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করবে। খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহর স্বপ্নের কথা হুজুর খলিফাতুল মসিহ খামেস শুনিয়েছেন। খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ স্বপ্ন দেখেছেন যে একবার নূরের দ্বারা, আল্লাহ তাআলার নূর দ্বারা সুবহান আল্লাহ লেখা হয়েছে, আর মানে তাসবিহ লেখা হয়েছে। আবার খোদার নূর দিয়ে একটা হলো তাহমিদ লেখা হয়েছে, আল্লাহ তাআলার হামদ, তাসবিহ এবং তাহমিদ দোনোটা আল্লাহ তাআলার নূর দিয়ে লেখা হয়েছে। আর এই দোনোটা সম্মিলিতভাবে এক অসাধারণ আলো এবং জ্যোতি সৃষ্টি করেছে। তো আল্লাহ তাআলার পবিত্র সত্তার সাথে এই দুটো বৈশিষ্ট্যের সুগভীর সম্পর্ক আছে, এবং জামাতকে এই জিকির এবং এই তাসবিহতে রত হওয়ার কথা খলিফাতুল মসিহ সালেসের স্বপ্নের আলোকে খলিফাতুল মসিহ খামেস নসিহত করেছেন যে এগুলো পড়ো, এগুলো আমাদের রক্ষা কবচ। আল্লাহ তাআলা তৌফিক দেন আমাদেরকে। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার তাসবিহ এবং তাহমিদ এ সম্পর্কে আলোচনা তো গভীর আলোচনা এবং দীর্ঘ আলোচনার দাবি রাখে। আমরা অনুষ্ঠানের শুরুতেই আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য এই কথাগুলো শুনলাম। এবারে আমরা বাংলাদেশ স্টুডিওতে যাওয়ার আগে হযরত মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পবিত্র সত্তা সম্পর্কে কি বলেছেন, বিভিন্ন জায়গায় তার রচনাবলিতে আমরা আল্লাহ তাআলার গুণগান সম্পর্কে, তার আল্লাহ তাআলার অস্তিত্বের প্রশংসা সম্পর্কে আমরা তার লেখা দেখতে পাই। তার রচনা থেকে আমরা একটি নির্বাচিত অংশ এবারে শুনে নিব। চলুন মসিহ মাউদ কি বলেছেন তা শুনে নিই। খোদা আশ্চর্য কোনো রাজির অধিকারী, তবে কেবল সেই ব্যক্তি তা দর্শন করতে পারে যে সততা ও বিশ্বস্ততার সাথে তার বাঞ্ঝে বিলীন হয়ে যায়। যে ব্যক্তি তার শক্তিতে দৃঢ় বিশ্বাস রাখে না এবং তার নিষ্ঠাবান ও বিশ্বস্ত সেবক নয়, তাকে তিনি সেসব আশ্চর্য লীলা প্রদর্শন করেন না। কত হতভাগ্য সেই ব্যক্তি যে আজও জানে না তার এমন এক খোদা আছেন যিনি সব বিষয়ে সর্বশক্তিমান। আমাদের খোদাই আমাদের বেহেশত, আমাদের খোদাতেই আমাদের পরম আনন্দ, কেননা আমি তাকে দেখেছি এবং সকল সৌন্দর্য তার মাঝে খুঁজে পেয়েছি। প্রাণের বিনিময়েও এই সম্পদ লাভ করার যোগ্য, নিজের পূর্ণ সত্তা বিসর্জন দিয়ে হলেও এই মণি ক্রয়যোগ্য। হে বঞ্চিতরা, এই ঝর্ণার দিকে ধাবিত হও, এটি তোমাদেরকে পরিতৃপ্ত করবে। এটি জীবনের উৎস যা তোমাদেরকে সঞ্জীবিত করবে। আমি কি করব এবং কি করে এই সুসংবাদ মানব হৃদয়ে গেঁথে দেব? মানুষের স্মৃতিগোচর করার জন্য কোন ঢাকঢোল পিটিয়ে বাজারে বন্দরে ঘোষণা করে বলবো,
ইনি আমাদের খোদা। কোন ওষুধ দিয়ে আমি চিকিৎসা করব যাতে শোনার জন্য মানুষ ব্যাকুল হয়? কিস্তিয়েনু, পৃষ্ঠা 34। প্রিয় দর্শক, হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা আমরা শুনলাম। আমাদের খোদা আশ্চর্য গুণরাজির অধিকারী। আমাদের খোদাতেই আমাদের পরমানন্দ, আমাদের খোদাতেই আমাদের বেহেশত। প্রিয় দর্শক, আমরা যেমনটি অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম যে এবার আমরা আপত্তির খণ্ডন করার চেষ্টা করব। আমি আবার আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই। আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে অনেকেই টেলিফোন করছেন, লাইনে আছেন, একটু ধৈর্য ধরবেন। আমরা এবার বাংলাদেশ স্টুডিওতে যাব। সেখানে আছেন মোহতরম মৌলানা সালেহ আহমদ সাহেব। তার কাছে আমি একটি প্রশ্ন রাখব। এখানে সম্প্রতি বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়, মিথ্যাচার করা হয়, ঠিক একইভাবে কুটিরহাটে, ফেনী জেলার কুটিরহাট গ্রামে কয়েকজন আহমদী আছেন। সেখানে আমরা একটি ছোট্ট মসজিদ বানিয়েছিলাম, নামাজ ঘর বানিয়েছিলাম। সেই নামাজ ঘরটিও তারা ভেঙে দেয়। পাশাপাশি তারা গ্রামের সাধারণ জনগণকে উস্কে দেওয়ার লক্ষ্যে একটি লিফলেট বিতরণ করে এবং তাতেও তারা যথারীতি মিথ্যার বেশাতি করেছে। সেখানে তারা প্রায় 12টির মতো পয়েন্ট উত্থাপন করেছে। আহমদিয়া জামাত বাংলাদেশের পক্ষ থেকে উত্তর দেয়া হয়েছে, কিন্তু আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আবার উত্তর এই জন্য দিতে চাচ্ছি কারণ এই একই ধরনের বক্তব্য, একই ধরনের আপত্তি তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে বেড়াচ্ছে, যাতে আপনারা এটা টুকে নিতে পারেন, মুখস্থ করতে পারেন, শুনতে পারেন উত্তরটি, এবং আপনাদের কাছে কেউ যদি এই আপত্তি নিয়ে আসে তাহলে আপনারা যেন তাদের দাঁত ভাঙা জবাব দিতে পারেন। তো মৌলানা সালেহ আহমদ সাহেব, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনতে পাচ্ছি। জি মৌলানা সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে লিফলেটটির দিকে আমি ইঙ্গিত করলাম, তার 1 নাম্বার আপত্তি তারা করেছে তাতে যে মোহাম্মদ রসুলুল্লাহ অর্থে গোলাম আহমদ কাদিয়ানিও অন্তর্ভুক্ত। মোহাম্মদ রসুলুল্লাহ শব্দে গোলাম আহমদ কাদিয়ানিও অন্তর্ভুক্ত, নাম্বার 1। আর দ্বিতীয় আপত্তি করেছে তারা মির্জা কাদিয়ানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি প্রকৃতপক্ষেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নাকি আহমদিয়া জামাতের বিশ্বাস এবং এটা নাকি মির্জা সাহেব লিখেছেন তার বইয়ে। আপনি দয়া করে এই আপত্তির যথার্থতা এবং এর খণ্ডন করবেন। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। সর্বপ্রথম বিষয় হলো যে আপত্তিটি এখানে করা হয়েছে তা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিসসালাতু ওয়াসসালামের যতগুলি পুস্তক রয়েছে, তার মালফুজাত, তার মাকতুবাত, কোথাও কি এরকম কোনো কিছু তিনি লিখেছেন কিনা আপত্তিকারক এই বিষয়ে কিছু বলেনি। বরং আপত্তিকারক শুধু এই কথাটি বলেছে যে কাদিয়ানিরা এমনটি মনে করে বা এমন বিশ্বাস করে। এর উত্তরে আমরা এটাই বলতে পারি, প্রথমত লানাতুল্লাহ আলাল কাযিবিন, আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পাঠকারী, তাকে মান্যকারী, এবং আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে মানব মুক্তির জন্য পাঠিয়েছেন এবং মানুষকে কিয়ামত কাল পর্যন্ত আল্লাহ তাআলার সান্নিধ্যে পৌঁছানোর জন্য, আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য কোরআন দিয়ে প্রেরণ করেছেন। সুতরাং আহমদীরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে যে স্বীকারোক্তি প্রদান করে, যেভাবে মনে এবং প্রাণে, এমনটি দুনিয়ায় কেউ করে না। আহমদীদের ইতিহাস সাক্ষ্য দেয় যে এই কলেমা পাঠের জন্য আজ পর্যন্ত কতজন আহমদী প্রাণ দিয়েছে। আজ প্রতিটি আহমদীর বুক এই কলেমার রক্ষার জন্য আহমদীরা পেতে রেখেছে যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদার জন্য এই পৃথিবীতে একমাত্র আহমদিয়া মুসলিম জামাতই রয়েছে, যারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলেমাকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছানোর জন্য 24 ঘন্টা পৃথিবীর প্রান্তে কাজ করে যাচ্ছে। কথা হলো এই যে যারা আমাদের বিরুদ্ধে এই আপত্তি করে থাকে তাদের নিজেদের অবস্থা কি। আজ তারা বলে যে আমরা মনে মনে এই কথা ভাবি, কিন্তু তাদের পুস্তকে তারা চিশতি রসুলুল্লাহর কথা সবাই জানি, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা থানভী রসুলুল্লাহর কথা আমরা সবাই জানি। আজ আমাদের বিরোধিতা যারা করছে, যদি আমরা দেওবন্দীদেরকে নেই, তাদের বিরুদ্ধে কুফরের ফতোয়া দেওয়া আছে যে থানভী রসুলুল্লাহর কথা তারা বলেছে। ব্রেলভির কথা যদি আমরা বলি তো খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে কলেমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ, এবং এই সমস্ত বই আলা হযরত আহমদ রেজা খান ব্রেলভির পুস্তকে তিনি এগুলি সমর্থনকে জুগিয়েছেন।
তিনি তার পুস্তক আসুন্নাতুল আনিফা ফি ফাতাওয়া আফ্রিকাতে লিখেছেন যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত রূপ যদি দেখো তাহলে তা এই খাজা মঈনুদ্দিন চিশতির মধ্যে দেখো। এবং তারা বলছেন যে গৌসিয়াতের সম্মান হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান। একদিকে বেরেলভি ফিরকার তাদের বই পুস্তকে এই সমস্ত কলেমা লেখা আছে, তাদের বিরুদ্ধে কেউ কিছু বলছে না। আজ অপরদিকে যারা দেওবন্দীদের বিরুদ্ধে এই সমস্ত কলেমার যে থানভী রাসূলুল্লাহ সম্পর্কে লেখা আছে ওইখানকে কেউ বলছে না, তারা আজ আমাদের বিরুদ্ধে এই কথা বলছে যে আমরা নাকি কলেমার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ এটা নাকি মনে করে থাকি যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আর ভাই তোমাদের বই পুস্তকে সেগুলি লেখা রয়েছে, সেটা দেখো। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ঘটনা, হযরত উসামা বিন জায়েদকে জুহাইনা গোত্রের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন। সেখানে এক আনসারীর কবজায় সেই গোত্রের এক লোক ধরা পড়ে এবং সে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলে। হযরত উসামা বিন জায়েদ বলেন যে আমি তো এই মনে করলাম যে সে ভীত হয়ে এই কলেমা পাঠ করেছে, আমি তাকে বর্ষা বেরে হত্যা করে ফেললাম। এবং এই খবর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছয়। এবং যখন আমি মদিনায় ফিরে আসি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাই, তখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জায়েদ, এক কলেমা পাঠ করার পর তুমি তাকে হত্যা করলে? বলে ইয়া রাসূলুল্লাহ, সে তো ভয়ে এই কলেমা পড়ছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক রওয়ায়াতে এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল শাকাকতা কলবাহু, কে মুসামা বিন জায়েদ তুমি কি তার কলিজা চিরে দেখেছিলে যে সেখানে ভীত হয়ে এই কলেমা পাঠ করেছে কিনা? আবার অপর এক রওয়ায়াতে রয়েছে যে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার 4 বার 5 বার কয়েকবার করে এই কথা বললেন। আর হযরত উসামা বিন জায়েদ বললেন, হায় আমি যদি এর পূর্বে মুসলমান না হতাম, অর্থাৎ এত জঘন্য কাজ করে ফেলেছি। এক রওয়ায়াতে এসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন উসামা বিন জায়েদ, কিয়ামতের দিন এই কলেমা যখন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তখন তোমার কি উত্তর হবে? সুতরাং যারা আমাদের বিরুদ্ধে এই আপত্তি করে, আমরা তাদেরকে বারবার এটা বলে এসেছি। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আহমদিয়া মুসলিম জামাত আমাদের ধর্ম বিশ্বাসে আমরা বারবার বলেছি এই কথা, লিখিত আছে আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে খাতামুন নবীন, যাকে আল্লাহ তাআলা মানব জাতির জন্য শেষ নবী খাতামুন নবীন রূপে এই দুনিয়াতে প্রেরণ করেছেন এবং কিয়ামত কাল পর্যন্ত তিনি মানব জাতির জন্য শাফি এবং হাদি, এবং তার কোরআন শরীয়ত মানব জাতির জন্য শেষ শরীয়ত। সুতরাং এই আপত্তি আজ আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে যারা করে বেড়াচ্ছে, ভাই তোমরা তোমাদের নিজের বুক দেখো, তোমাদের অন্তরে কি রয়েছে, একটু নিজেদের বুকে ঝেঁকে দেখো, যে তোমরা উকি মেরে দেখো যে সেখানে কি আছে। সেখানে কুল কলেমা তোমরা রেখেছো। আমরা তো ওই কলেমায় পাঠ করি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর ঈমান আনয়নকারীদেরকে পড়তে বলেছেন, এবং আমরা সেই কলেমা পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি সম্পূর্ণ একটি মিথ্যা অপবাদ আহমদিয়া মুসলিম জামাতের উপর, এবং শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য এবং শান্তিপ্রিয় আহমদীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য ধর্ম ব্যবসায়ীদের এটা কাজ। আমরা আবার তাদের বিরুদ্ধে কথা বলি, লানাতুল্লাহে আলাল কাযিবিন। জাযাকুমুল্লাহ হাসানাল জাযা। ধন্যবাদ আপনাকে মাওলানা সালেহ আহমদ সাহেব। প্রিয় দর্শক, এই যে আপত্তি মাওলানা সাহেব, এই আপত্তির খণ্ডন কিন্তু বারবার করা হয়েছে। এটা যখন থেকে আপত্তি করা হয়েছে তখন থেকে খণ্ডন করা হয়েছে। আমি একটু রেফারেন্স দিতে চাই, যখন বাংলাদেশ থেকে এক মৌলানা এরকম স্ক্রিনশট দিয়ে দিয়ে আপত্তিগুলি করেছিল, সেখানেও কিন্তু এটাই ছিল। আমরা কিন্তু তখন সেই বই দেখিয়ে একেবারে তথ্য উপাত্ত সহ আমরা উত্তর দিয়েছি, এবং আমাদের যে আপনাদের জিজ্ঞাসা নামক যে আমরা অনুষ্ঠানটি করেছিলাম সেটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে আমাদের ওয়েবসাইটে, সেখানে গেলে কিন্তু দর্শকরা এটা দেখতে পারেন। আমি দর্শক এবং যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, এবং আমি আশা করব যে নিরপেক্ষভাবে আপনারা আমাদের বিষয়গুলো যাচাই করবেন। আপনাদের জিজ্ঞাসা নামক যে আমরা অনুষ্ঠানটি করেছিলাম সেখানে এই আপত্তিগুলোর খণ্ডনও করা আছে, সেখানে একদম আমরা রেফারেন্স সহ দেখিয়েছি। মাওলানা সালেহ আহমদ সাহেব বললেন, কিন্তু এখন তো লাইভ অনুষ্ঠানে এইভাবে আমাদের রেফারেন্স দেখানো সম্ভব হচ্ছে না, তো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। এবং আপনারা বিশেষ করে আমি আহমদীদেরকেও বলবো, অনেক আহমদী গ্রামগঞ্জের আহমদীদের কাছে এই মোল্লারা যায় এবং তাদেরকে গিয়ে তারা মানে পদস্খলিত করার চেষ্টা তারা
করে, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। আল্লাহ তাআলার ফজলে আহমদীরা তারা শিক্ষিত হোক বা লেখাপড়া কম জানুক না কেন, তারা ইমানের বলে মজবুত আছেন, কিন্তু আমাদের কাছে দলিল প্রমাণও থাকতে হবে, আমাদের বিশ্বাসের বিষয়টিও মজবুত হতে হবে। এখানে আমরা ফোন লাইন নিতে চাচ্ছি। এখানে একজন দেখতে পাচ্ছি মোহাম্মদ আবদুল্লাহ সাহেব আছেন বাংলাদেশের গাইবান্ধা থেকে। আসসালামু আলাইকুম আবদুল্লাহ সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার প্রশ্নটি করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আহমদ, আমি গাইবান্ধা থেকে বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আহমদিয়া বিজয় হওয়ার পরে কি খলিফারা কি এই দেশ কি নেতৃত্ব দেবে, ওয়ার্ল্ড বিশ্ব কি নেতৃত্ব দেবে, নাকি হচ্ছে এই নেতারাই নেতৃত্ব দেবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটা প্রশ্ন। মাওলানা ফিরোজ আলম সাহেব, স্পষ্ট ছিল, আপনি উত্তর দিবেন। সারা বিশ্বে যখন আল্লাহ তাআলার ফজলে জামাতে আহমদিয়ার পতাকা তোলে, ইসলামের জন্য সারা বিশ্ব যখন বিজিত হবে, সারা বিশ্ব যখন ইসলাম গ্রহণ করবে, তখন খলিফা আধ্যাত্মিক নেতা হবেন সারা বিশ্বের মানুষের। এখনও তিনি আধ্যাত্মিক নেতা, কিন্তু বিজয়ের যুগে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন মুসলমান হয়ে যাবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে সমবেত হবে ইমাম মাহাদির জামাতের তবলিগের কল্যাণে, তখন খলিফা হবেন সারা বিশ্বের মানুষের আধ্যাত্মিক নেতা। প্রত্যেক দেশে, প্রত্যেক রাষ্ট্রের নিজস্ব অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, তাদের নিজস্ব প্রশাসনিক ব্যবস্থা থাকবে, নিজস্ব সরকার থাকবে। ধরেন গানার সবাই যদি মুসলমান হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে ইমাম মাহদী ইসলামের পতাকা তলে, তাদের নিজস্ব প্রেসিডেন্ট থাকবে, আহমদী প্রেসিডেন্ট। সেই আহমদী প্রেসিডেন্ট তার ধর্মীয় দিক নির্দেশনা নেবেন তার খলিফার কাছ থেকে, যিনি খলিফা হন না কেন। যেমন এখন ঘানাতে যিনি আমাদের জামাতের আমির আছেন, তিনি খলিফার কাছ থেকে সব দিক নির্দেশনা নেন। একইভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তখন যিনি রাষ্ট্রের প্রধান হবেন আহমদী হিসাবে, অবশ্যই তিনি খলিফার সাথে পরামর্শ করবেন। রাষ্ট্র পরিচালনার নীতি সেখানে তিনি নিজে সেট করবেন ইসলামী শিক্ষা অনুসারে। ইসলামী শিক্ষা অনুসারে যদি কোনো জায়গায় সঠিক ইসলামী শিক্ষার উপর আমল না হয়, খলিফা আধ্যাত্মিক নেতা হিসাবে সারা পৃথিবীর সেই দেশের নির্দিষ্ট প্রেসিডেন্টকে তিনি ধরবেন যে এই ক্ষেত্রে তোমার দেশে ইসলামী শিক্ষা অনুসৃত হয়নি। একইভাবে লাইবেরিয়াতে যদি সবাই আহমদী হয়ে যায়, রাষ্ট্রপ্রধান আহমদী হয়, সে আহমদী রাষ্ট্রপ্রধান যদি কোনো জায়গায় রাজনীতি পরিচালনা করতে গিয়ে কোনো ভুল করে, খলিফাতুল মসিহ তাকে বলতে পারেন যে তোমার দেশে এই জিনিসটা ইসলামী শিক্ষা অনুসারে হচ্ছে না। তো খলিফা নিজের হাতে সারা পৃথিবীর বাগডোর, নিজের হাতে জাগতিক শাসন নিজের হাতে নেবেন না। কিন্তু যারা আহমদী হয়ে যাবে, আহমদী রাষ্ট্রপ্রধানেরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআন অনুসরণ করবে। কোরআনী শিক্ষা যদি অনুষ্ঠিত না হয় কোনো জায়গায়, খলিফা তাদেরকে ধরবেন, দিক নির্দেশনা দেবেন যে এটি ঠিক হচ্ছে না। তো সার কথা হলো, খলিফা নিজের হাতে জাগতিক ক্ষমতার বাগডোর নেবেন না। দ্বিতীয় খলিফা এটি বারণ করেছেন। আহমদিয়া মুসলিম জামাতের দ্বিতীয় খলিফা ভবিষ্যতে যখন সারা পৃথিবী ইসলামের জন্য জয়যুক্ত হবে, ইসলামের জন্য বিজিত হবে ইমাম মাহদীর জামাতের মাধ্যমে, দ্বিতীয় খলিফা সেই সময়কার খলিফাকে পরামর্শ দিয়েছেন যে রাষ্ট্রীয় ক্ষমতা কখনো হাতে নেবেন না, রাষ্ট্র সাধারণ মানুষকে পরিচালনা করতে দেন, আপনি আধ্যাত্মিক নেতৃত্বের শীর্ষে থাকবেন, তাদেরকে দিক নির্দেশনা দেবেন। তো আশা করি এটি ক্লিয়ার হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে মাওলানা সাহেব। প্রিয় ভাই মোহাম্মদ আবদুল্লাহ আহমদ সাহেব, আশা করি উত্তর পেয়ে গেছেন। আমাদের বর্তমান হুজুরের কাছেও এই প্রশ্ন বারবার করা হয়েছে এবং তিনি বারবার বিভিন্ন দেশ থেকে আগত যারা প্রশ্ন করেছেন তাদের উত্তর দিয়েছেন। এই একই কথা তিনি বলেছেন, এমটিএতে এগুলি প্রচারিত হয়েছে। এবারে আমরা একটা লাইন দেখতে পাচ্ছি যে কবির সাহেব আছেন বরিশাল থেকে, একজন অতিথি। আসসালামু আলাইকুম কবির সাহেব। জি ওয়ালাইকুম আসসালাম, আমি শুনতে পাচ্ছি আপনাদেরকে। জি ভাই, প্রশ্নটা একটু লং হবে। জি আপনি প্রশ্নটি করুন, একটু শর্ট করে করেন, আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব।
আচ্ছা আচ্ছা, প্রশ্নটা শর্ট করে করছি। দেখেন, বর্তমান পৃথিবীর অবস্থা 200 বছর আগে আপনাদের বিশ্বাস অনুযায়ী যে প্রসিত মসিহ বা ঈসা আলাইহিস সালাম যে ছিলেন, এসে হচ্ছে ঐশী জামাটা প্রতিষ্ঠা করে ইভেন উনি গত হয়েছেন, তখন পৃথিবীর অবস্থা তো এতটা সংকটময় ছিল না। তাহলে বর্তমান পৃথিবীতে যে চলমান পরিস্থিতি, অর্থাৎ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যার বন্ধের জন্য সর্বোপরি মুসলিমদের বিজয় অর্জন এবং পৃথিবীব্যাপী ইসলামিক খলিফাত প্রতিষ্ঠার জন্য সুন্নি মুসলিম জামাত সহ অন্যান্য জামাত যেগুলো আছে, যারা হচ্ছে এবং শিয়া মুসলিম জামাত ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের অপেক্ষায় আছেন, যারা দুজন পৃথিবীতে পুনরায় শান্তি ও ইসলামের খিলাফত প্রতিষ্ঠা করবেন এবং তারা দুজনেই প্রথম সারির নেতৃত্বে থাকবেন। তাহলে আপনাদের বিশ্বাসের জায়গাটা কি? এই পৃথিবীতে পুনরায় শান্তি প্রতিষ্ঠায় কে ভূমিকা রাখবেন যখন আপনাদের প্রতিশ্রুত মাহাদি ও ঈসা আলাইহিস সালাম গুপ্ত হয়ে গেছেন ঐশী জামাত প্রতিষ্ঠা করে? আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ আপনাকে কবির সাহেব, চমৎকার একটি প্রশ্ন করেছেন। বাংলাদেশ স্টুডিওতে মাওলানা সালেহ আহমদ সাহেবের কাছে যাব এবং তার কাছ থেকে উত্তর শুনবো। মাওলানা সাহেব, আশা করি আপনি প্রশ্নটি শুনতে পেয়েছেন। জি, জাযাকুমুল্লাহ, ধন্যবাদ। আমি প্রশ্নটি শুনতে পেরেছি। প্রথম কথা হলো যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম, যিনি প্রতিশ্রুত মসিহ এবং মাহদি হিসেবে এই পৃথিবীতে আগমন করেছেন, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী কোরআনের সেই মর্মকথা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মুসলমানদের হারানো গৌরবকে ফিরিয়ে আনার জন্য তিনি মুসলমানদেরকে একত্রিত করার চেষ্টা করেছেন এবং নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি সেই সমস্ত মুসলমান গোষ্ঠীকে উম্মতে ওয়াহেদা বানানোর জন্য তিনি আহ্বান করে গেছেন। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম ইসলামের বিরোধিতায় যখন যে সকল শক্তিগুলো এই পৃথিবীতে নিয়োজিত ছিল, সেই সকল বিরোধী শক্তির প্রতিটি আপত্তির খণ্ডন যা ইসলাম, কোরআন এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর করা হচ্ছিল, সে সবগুলো প্রশ্নর এবং আপত্তির অকাট্য যুক্তি এবং দলিল দ্বারা তা খণ্ডন করেছেন। ইসলামের সত্যতা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা, পবিত্র কোরআনের সত্যতা, এসব কিছু তিনি তার লেখনীর মাধ্যমে, তার বক্তব্যের মাধ্যমে তিনি পরিপূর্ণ করে গেছেন। আজ যে আমরা ইসলামের যে পুনর্জাগরণে বিভিন্ন ফিরকাগুলিকে দেখছি, এই সব কিছুই কিন্তু যদি আপনারা একটু পিছনের দিকে তাকিয়ে দেখেন, এ সব কিছু হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালামেরই কারণে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাম ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু, যে কোরআন শুধু অক্ষরে বিদ্যমান থাকবে, কিন্তু এই কোরআনের উপর আমল থাকবে না কারো কাছে। এবং ইসলাম সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ওয়ালাম ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, যে ইসলাম শুধু নামে মাত্র থাকবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী সে আগমনকারী প্রতিশ্রুত মসিহ এবং মাহদি হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম এক তার জামাত বানিয়ে গিয়েছেন, আহমদিয়া মুসলিম জামাত। এবং আজ সারা বিশ্বে আহমদিয়া মুসলিম জামাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমাকে পৌঁছানোর কাজে এবং মানুষকে ইসলামের শান্তির ছায়ায় আনার জন্য কাজ করে চলেছে। অপরদিকে মুসলমানদের মধ্যে আমরা যে সকল আজ আন্দোলন দেখছি কোরআনের নামে, ইসলামের নামে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, যদিও আজ আহমদি বিরোধী, কিন্তু আজ আহমদি তাদেরকে একত্রিত করেছে ওই প্ল্যাটফর্মে, আবার কোরআনের দিকে নিয়ে এসছে। এখন যে প্রশ্নটি ভাই করেছেন যে এই অশান্ত পৃথিবীতে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে, যখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম, যিনি প্রতিশ্রুত মসিহ এবং মাহদি হিসেবে গত হয়ে গেছেন এবং বর্তমানে তার পঞ্চম খিলাফতের যুগ চলছে, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমনের উদ্দেশ্য সেটাই যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সমগ্র মানব মণ্ডলীকে তৌহিদের পতাকা তলে একত্রিত করার জন্য এসেছিলেন। আজ উম্মতে মুহাম্মদিয়া যদি সমস্ত ফিরকাবাজি ভুলে যায় এবং এক কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা তলে একত্রিত হয় এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী
আগমনকারী প্রতিশ্রুত মসিহ এবং মাহদির হাতে বয়াত করে নেয়, আজ দুনিয়ার সবচেয়ে বড় শক্তি, আধ্যাত্মিক শক্তি এই মুসলমানরা হবে। আজ সবাই যদি আমরা হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিসসালামকে ইমাম মাহদি আর সেই প্রতিশ্রুত মসিহ হিসেবে মান্য করে তার খেলাফতের হাতে বয়াত করে নেই, তাহলে আজ সারা পৃথিবীতে কত বড় একটি আধ্যাত্মিক শক্তি এই পৃথিবীতে উঠে দাঁড়াবে সেটা চিন্তাই করা যায় না। আজ কোটি কোটি মুসলমানদের সেই দোয়া এবং তাদের একতা এবং খেলাফতের নেতৃত্বে তাদের চলা এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করেই ছাড়বে। আজ হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিসসালাম দ্বারা প্রতিষ্ঠিত সেই আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফার যুগ, হযরত মির্জা মসরুর আহমদ আইয়াদাহুল্লাহ তাআলা বিন আজিজ, তিনি আজ সেই শান্তির কাজ করে যাচ্ছেন। বিগত কয়েক বছরে তার প্রচেষ্টার দিকে তাকিয়ে দেখেন, তিনি ইউরোপিয়ান পার্লামেন্টে গিয়ে, আমেরিকার পার্লামেন্টে, ইউরোপের বিভিন্ন পার্লামেন্টে গিয়ে ইসলামের বিরোধিতায় যে পশ্চিমা শক্তিরা লেগেছিল, ইসলামের সুন্দর শিক্ষা তাদের সামনে তুলে ধরেছেন, বিশ্ববাসীকে সতর্ক করেছেন যে তোমরা যে আজ দুনিয়াতে যে রাজনীতি নিয়ে চলছো আর ডুয়েল ফেস দেখাচ্ছ, যে দ্বিচারিতা তোমরা করছো, এর ফলশ্রুতিতে পৃথিবীর শান্তি বিপন্ন, পৃথিবীর ধ্বংসের দোরগোড়ায় রয়েছে। সেই পৃথিবী এমন একটি ধ্বংসের সম্মুখীন হতে যাচ্ছে যে মানব জাতি ধ্বংস হয়ে যাবে তোমরা যদি এখনও হুঁশ না করো, তোমরা যদি এখনও সেই শান্তির প্রক্রিয়ার দিকে না ফিরে আসো, এখনও যদি তোমরা অবিচার বন্ধ না করো, তাহলে এই পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে। জামাতে আহমদের খলিফা বারবার এই পৃথিবীবাসীকে সতর্ক করে আসছে, প্রত্যেক খুতবায় প্রত্যেকটি আহমদীকে এই দোয়ার দিকে আহ্বান জানাচ্ছে যে পৃথিবী যেন ধ্বংসের হাত থেকে রক্ষা পায়, পৃথিবীতে যেন শান্তি হয়, পৃথিবীর মানুষ যেন শান্তিতে বসবাস করতে থাকে, এর জন্য দোয়া করো। আজ কোটি কোটি আহমদীর দোয়া, সারা বিশ্বব্যাপী আহমদীদের দোয়া ফলশ্রুতিতে সেই বিপদ এখনও থেমে রয়েছে। কিন্তু আজ আমাদেরকে ভাবতে হবে এইখানে দাঁড়িয়ে যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আমরা এই পৃথিবীতে সেই ধ্বংসাত্মক আযাব ততক্ষণ পর্যন্ত নাজেল না করি না যতক্ষণ না আমি আমার সতর্ককারী এই পৃথিবীতে বা আমার কোনো প্রেরিত ব্যক্তিকে এই পৃথিবীতে না পাঠাই। আল্লাহ তাআলা সেই সতর্ককারীকে পাঠিয়েছেন, যিনি সেই প্রতিশ্রুত মাহদি এবং মসিহ, এবং তিনি এসে আহ্বান করেছেন যে আসো, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তোলে এক হও, আমার হাতে বয়াত করো এবং কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। আজ যদি সারা বিশ্বের মুসলমান, সারা বিশ্বের মানুষ যদি সেই প্রতিশ্রুত মসিহ এবং মাহদির আহ্বানে সাড়া দেয়, তাহলে সেই আযাব থেকে বেঁচে যাবে। কিন্তু যদি প্রত্যাখ্যান করে, তাহলে আল্লাহ তাআলার সুন্নত, আল্লাহ তাআলার তাকদীর যেভাবে রয়েছে, যে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। হায় পরিতাপের বিষয় যে যখন আমার পক্ষ থেকে কোনো প্রেরিত ব্যক্তি এসেছে, এই দুনিয়ার মানুষ তার সাথে ঠাট্টা বিদ্রূপ করেছে। আজ পৃথিবীর মুক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়াতলে একত্রিত হওয়ার মধ্যে, আজ এই পৃথিবীর মুক্তি মুসলমানদের হৃদয় নিংড়ানো দোয়ার মধ্যে, আজ এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য আহমদিয়া মুসলিম জামাত এবং তাদের খলিফা হযরত মির্জা মসরুর আহমদ আইয়াদাহুল্লাহ তাআলা বিন আজিজ 24 ঘন্টা নিরলসভাবে দোয়াও করে যাচ্ছেন এবং সেই কাজও করে যাচ্ছেন বিশ্ববাসীকে সেই শান্তির পথে নিয়ে আসার জন্য। ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব। মৌলানা ফিরোজ আলম সাহেব, এই কবির সাহেবের প্রশ্নের উত্তরে বোধহয় আপনি কিছু যোগ করতে চাইবেন। আসলে শান্তি সম্পর্কে ভ্রান্ত ধারণা থেকে এই প্রশ্নের উদ্ভব ঘটে যে কই এসে তো চলে গেলেন, এখনও তো কিছু হলো না। তো যে কোনো প্রশ্ন করার আগে একটু বিষয়টা চিন্তা করতে হয়, বিশ্লেষণ করতে হয়। আমাদের ধর্মের নাম ইসলাম, তাই না? শান্তি কে নিয়ে এসেছিলেন? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ তাঁর মাধ্যমে পৃথিবীতে পুরো শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কথা। আপনার লালিত ধারণা অনুসারে একটু চিন্তা করেন, তো শান্তি তো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্ম যদি সত্য হয়, সর্বত্র শান্তি থাকার কথা। হযরত মুহাম্মদ, আমরা 100% বিশ্বাস করি আমাদের প্রিয় রসুলের ধর্ম ইসলাম পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করেছে, কিন্তু শান্তি সম্পর্কে নিজের যে লালিত ধারণা আছে মানুষের, সেটি পরিবর্তন করতে হবে।
আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে জয়যুক্ত করার জন্য এসেছেন, তাই না? পৃথিবীতে কোরআন শরীফে 2-3-4 জায়গায় লেখা আছে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন ইসলামকে পৃথিবীর অন্য সকল ধর্মের উপর জয়যুক্ত করার জন্য। প্রশ্নকারী একটু চিন্তা করেন, আমি আপনার কাছে প্রশ্ন রাখছি, আজও কি মুসলমানের সংখ্যা 1 নম্বরে আছে পৃথিবীতে? শুধু সংখ্যার দিক থেকে বলছি, কোয়ালিটি এবং গুণ আর চরিত্রের কথা বলছি না। সংখ্যার দিক থেকেও কি আমরা 1 নম্বরে আছি? তার মানে কি আপনার প্রশ্ন অনুসারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় করেননি পৃথিবীকে, অন্যান্য ধর্মকে? অবশ্যই জয় করেছেন। ইসলামের অনুপম শিক্ষার সামনে অন্য কোনো শিক্ষা দাঁড়াতেই পারে না। ইসলামের প্রতিটি শিক্ষা পারফেক্ট। বাইবেল, পুরাতন নতুন নিয়ম এবং অন্যান্য ধর্মগ্রন্থের শিক্ষার সাথে তুলনা করেন, পাশেই দাঁড়াতে পারবে না। ইসলামী শিক্ষা পারফেক্ট। ইসলামী শিক্ষা অন্য সব কিছুকে জয় করেছে। তো এখানেও শান্তি সম্পর্কে আপনার ধারণা পরিবর্তন করতে হবে। ইনশাআল্লাহ শান্তি সেইভাবে প্রতিষ্ঠিত হবে যেভাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার খলিফাদের মাধ্যমে হয়েছে। মহাপুরুষ পৃথিবীতে আসেন, তার জন্য যে দায়িত্ব থাকে সেই দায়িত্বের পালনের সূচনা করে দিয়ে যান তিনি, তার কাজকে পারফেকশনে নিয়ে যান তারপর তার খলিফারা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের যুগে সর্বত্র ইসলামের স্বর্ণযুগ ছিল। ঠিক ইমাম মাহদির মাধ্যমে সেই কাজের সূচনা হয়েছে। তার খলিফারা সেই কাজ অব্যাহত রেখেছেন, যেভাবে মৌলানা সাহেব ঢাকা থেকে বললেন। শান্তির প্রতিষ্ঠার জন্য দিনরাত কাজ হচ্ছে। পাশ্চাত্যের বিভিন্ন জায়গায় যখন আমরা বড় বড়, এইখানে আমি এই হলের কথা বারবার বলি, আমার পিছনে হল আছে তাহের হল, মন্ত্রী, মিনিস্টার, তারপর মেয়র্স, সাংসদ সবাইকে ডেকে এখানে আহমদিয়া মুসলিম জামাতের খলিফা তাদের সামনে ইসলামী শিক্ষা তুলে ধরেন। আর তারা বারবার বলে যে এটি যদি ইসলাম হয় তাহলে এটি মানতে আমাদের কোনো অসুবিধা নেই। তো আল্লাহ তাআলার ফজলে শান্তির বীজ পাশ্চাত্যেও বপিত হয়েছে। প্রাচ্য শান্তি এবং ইসলাম, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর শিক্ষা, জামাতে আহমদিয়ার পতাকা তলে সেটির গণ্ডি বিস্তৃত হচ্ছে। বড় বড় দ্বীপ সূচিত হয়েছে। দ্বীপ মানুষকে আল্লাহ তাআলার ফজলে সুশীতল এবং সুবিষ্ট সুপেয় পানির দ্বীপে আশ্রয় দিচ্ছে। তো শান্তি সংক্রান্ত দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। না হয় আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আক্রমণ করছেন, না হয় আপনি পুরো ইসলামকে আক্রমণ করছেন। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আজও তো ইসলাম, যার অর্থ শান্তি, সেই শান্তি এখনও আসেনি পৃথিবীতে। তাই আইডিয়া চেঞ্জ করতে হবে যে মানার ফলেই তো শান্তি আসবে, না মানলে কীভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে? আপনি একদিকে মানছেন না আর না মানার পক্ষে, নিজের অবস্থানের পক্ষে যুক্তি দিচ্ছেন, অপরদিকে বলছেন যে কই শান্তি তো প্রতিষ্ঠিত হয়নি। আজও অনেকেই বলে যে মুহাম্মদের লক্ষণ আমরা বাইবেলে দেখি, এটি আরবে জন্মগ্রহণকারী মুহাম্মদ বিন আবদুল্লাহর মাঝে এটি সেটি দেখা যায় না। কিন্তু এরাও মিথ্যা যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে এই কথা বলে। ঠিক একইভাবে এই দৃষ্টিভঙ্গিও ভুল, যা এই প্রশ্নের, যার ভিত্তিতে এই প্রশ্নকে দাঁড় করানো হয়েছে। জি মৌলানা সাহেব, ধন্যবাদ যুক্ত করার জন্য। কিন্তু এখানে ওনার আরেকটি প্রশ্নের অংশ ছিল শেষে, আমি একটু স্মরণ করে দিই। এটাও আমাদের আহমদী বন্ধুদের মাথায় একটা ভুল ধারণা বসে আছে। যেমন তিনি বললেন শিয়া সুন্নি সবাই 2 জনের অপেক্ষা করে বসে আছে, ইমাম মাহদী আসবেন আর ঈসা ইবনে মরিয়ম আসবেন, এবং কার নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠিত হবে? শিয়া সুন্নি বা 73 দলও যদি 2 জনের অপেক্ষা করে বসে থাকে, তাহলে তাদের ধারণা অনুসারে কেউ আসবে না। আসবে কোরআন অনুসারে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা অনুসারে। কোরআন পরিষ্কারভাবে বলেছে সূরা জুমাতে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসলে যার আসার কথা বলা হয়েছে সেটি আসলে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা রূপক এবং বুরুজি আর জিল্লি দ্বিতীয় আগমন। ঠিক আছে, যে এক ব্যক্তির আসার কথা রাসূলুল্লাহ বলেছেন। সাহাবীরা প্রশ্ন করেছিলেন যে হে আল্লাহর রাসূল, যখন সূরা জুমার আয়াত পড়লেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ওয়া আখারি হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, যে আল্লাহ তাআলা উম্মীদের মাঝে আমাদের প্রিয় রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। আর মাঝের একটা আয়াত আমি বাদ দিচ্ছি, আমি মুখস্থ আছে আমার, কিন্তু সময় কম। পরের আয়াতে বলা হয়েছে ওয়া আখারিনা মিনহুম, যে মুহাম্মদ রাসূলুল্লাহ প্রথমে নিরক্ষরদের মাঝে এসেছেন, ওয়া আখারিনা মিনহুম, এবং আখারিনদের মাঝেও মুহাম্মদ রাসূলুল্লাহর এক ধরনের আগমন ঘটবে। কোরআন শরীফের সূরা জুমার আয়াত এটি। সূরা জুমা খুলেন, পড়েন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, এই ব্যাখ্যা জামাতে আহমদিয়া করে না,
সাহাবিরা মোহাম্মদ রসুল্লাহ ইসলামের বৈঠকে বসেছিলেন, তারা জিজ্ঞেস করলেন মানহুম ইয়া রসুল্লাহ, আশ্চর্য হয়ে গেলেন যে হে আল্লাহ রসুল, তারা কারা যাদের মাঝে আপনার আবার দ্বিতীয় আগমন হবে। তখন রসুল্লাহ ইসলাম এক ব্যক্তির আগমনের কথা বলেছেন যে ইমান সুরাইয়াতে চলে গেলেও সালমানের জাতির বা তার গোষ্ঠীর একজন বা একাধিক ব্যক্তি সেই ইমানকে আবার পৃথিবীতে নিয়ে আসবেন। তো এক ব্যক্তির আসার কথাই আছে, কোথাও তাকে মাহাদি বলেছেন, কোথাও তাকে ঈসা ইবনে মারিয়াম নাম দিয়েছেন, উপাধি দিয়েছেন। আর এক জায়গায় মানুষ যেন ভুল না বুঝে, সেই ভুল দূরকরণের জন্য মোহাম্মদ রসুল্লাহ বলেছেন লাল মাহদি উল্লাহ ঈসা। মনে রাখবে, ঈসা ছাড়া কোনো মাহদি নেই। ইবনে মাজা শরীফে পরিষ্কারভাবে লেখা আছে, যিনি মাহদি হওয়ার দাবি করবেন তিনি ঈসা, যিনি ঈসা তিনি মাহদি। আবার মুসনাদ আহমদ বিন হাম্বলে বলেছেন যে তোমরা ঈসা ইবনে মারিয়ামকে লাইয়ান জেলান্না ইবনে মারিয়ামা ইমামা মাহদিয়ান হাকামান আদালান, যে ইবনে মারিয়াম যিনি আসবেন তিনি ইমাম মাহদি হবেন, তিনি ন্যায় বিচারক হবেন, হাকাম হবেন। তো একজনের কথাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোথাও তাকে এক নাম দিয়েছেন, কোথাও ভিন্ন নাম। কোরআন শরীফে একজনের কথাই আছে। এবং এটাও বলা আছে যে আমি এবং মসজিদের মধ্যে কোনো নবী নেই, তার মানে সেখানেও দেখা যায় একজনের কথাই বলা আছে। ভাই কবির সাহেব, আপনি যে প্রশ্ন করেছিলেন আশা করি উত্তর পেয়ে গেছেন। স্পষ্ট করে আমরা আবারও বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে ইসলামকে একত্রিত করার জন্য, মুসলমানদেরকে এক হাতে ঐক্যবদ্ধ করার জন্য ইমাম মাহদি আলাইহিস সালাম এবং মসিহ ইবনে মরিয়মের আসার কথা বলেছেন। ইমাম মাহদি এটাও কারো নাম না, মসিহ ইবনে মরিয়ম এটাও কারো নাম না, এই দুটি উপাধি একজনকে দিয়েছেন। কেন? তার কাজের নিরিখে। আর তিনি এসে গেছেন এবং আল্লাহ তাআলার ফজলে জামাত প্রতিষ্ঠিত করেছেন। আমরা তার অনুসারী। বিশ্বের 216টির মতো দেশে আহমদীয়া জামাত প্রতিষ্ঠিত আছে, আর কোটি কোটি সংখ্যায় আহমদীরা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আপনি যদি আমাদের বিষয়টি একটু নিরপেক্ষভাবে যাচাই করে দেখেন, আশা করি আল্লাহ তাআলা আপনার মন পরিষ্কার করে দিবেন। ধন্যবাদ আপনাকে। এবারে আমরা আরেকটি ফোন কল নিতে চাইব, কিন্তু আমাকে জানানো হচ্ছে যে সময় কম আছে। এখানে শহীদ হাসান সাহেব আছেন ময়মনসিংহ থেকে। শহীদ হাসান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। জি, আমরা সবাই জানি, একটি হাদিস জানি, সেটি হলো মানুষের উপর এমন এক সময় আসবে যখন ইসলামের মাত্র নাম এবং কোরআনের মাত্র অক্ষরসমূহ অবশিষ্ট থাকবে। তাদের মসজিদগুলো বাহ্যিকভাবে আড়ম্বরপূর্ণ হবে, কিন্তু হেদায়েত শূন্য থাকবে। তাদের আলেমগণ আকাশে নিম্নস্থ সকল সৃষ্টিজীবের মধ্যে নিকৃষ্টতম জীব হবে। তাদের মধ্যে হতে ফিতনা ফেসাদ উঠবে এবং তাদের মধ্যে ফিরে যাবে। আমার প্রশ্ন হলো, এই হাদিসের আলোকে তাদের আলেম বলতে কোন আলেম সমাজকে বোঝানো হয়েছে? ধন্যবাদ। এখানে আহমদী আলেম সমাজ বা আহমদী আলেম সমাজকে আলাদা করে বলা হয়নি, নাকি এখানে দুই আলেম সমাজই এর অন্তর্ভুক্ত হবে? আপনার শেষের কথাটা আমি বুঝতে পারিনি, আবার একটু বলেন। নাকি এখানে দুই আলেম সমাজই এর অন্তর্ভুক্ত হবে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনাকে অনুরোধ করব লাইনে মনোযোগ দিয়ে অনুষ্ঠানটি শোনার জন্য। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে এই প্রশ্নের উত্তর শুনব মাওলানা শাহ মোহাম্মদ নুরুল আমিন সাহেবের কাছ থেকে। কিন্তু এই উত্তর শোনার আগে যেহেতু আমাদেরকে জানানো হয়েছে বিরতির টাইম হয়ে গেছে, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। আপনারা অপেক্ষা করবেন, ফিরে এসে আবার আপনাদের সঙ্গে কথা হবে এবং এই প্রশ্নের উত্তর শুনব মাওলানা নুরুল আমিন সাহেবের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين. هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم. الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير
الشكور العلي الكبير الحفيظ المقيم الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدع المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعال البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المعطي المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الغني المغني المعطي المانع الضار مالك الملك ذو الجلال والإكرام আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতির পরে শুনে ফিরে এলাম। আমরা আল্লাহ তাআলার গুণবাচক নামগুলি শুনছিলাম। প্রিয় দর্শক, বিরতিতে যাওয়ার আগে শাহিদ হাসান সাহেব ময়মনসিংহ থেকে প্রশ্ন করেছিলেন। তার প্রশ্নটি আমরা শুনেছি, দীর্ঘ প্রশ্ন ছিল একটি হাদিসের আলোকে। এই প্রশ্নের উত্তর আমরা শুনতে চাই মৌলানা শাহ মোহাম্মদ নুরুল আমিন সাহেবের কাছ থেকে, যিনি আছেন বাংলাদেশ স্টুডিওতে। জি, প্রশ্নকারীকে প্রথমে ধন্যবাদ। আর বাকি রইল উনি যে বিষয়টি জানতে চেয়েছেন, যে হাদিসটা তিনি উল্লেখ করেছেন, সেই হাদিসে বলা হয়েছে, উনি যেটার বাংলা উল্লেখ করেছেন, যে তাদের আলেমরা আকাশের নিচে নিকৃষ্ট জীব হবে, শেষ যুগের লক্ষণ এই হাদিসে বর্ণনা করা হয়েছে। সেখানে এই অংশটা রয়েছে। তো এর দ্বারা কি আহমদি এবং ও আহমদি উভয় আলেম বোঝায় কি না? এর প্রথম উত্তর হলো, ওই হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আলেমরা হবে সেটা নিজেই বলে দিয়েছেন। বলেছেন উলামা উহুম শাররুম মান তাহতা আদিমিস সামায়, তাদের উলামারা হবে আকাশের নিকৃষ্ট জীব, যারা আগের কাজগুলো করবে, ফিতনা ফাসাদ করবে, যাদের মসজিদগুলো হেদায়েত শূন্য হবে, যারা কোরআনের উপর আমল করবে না, কোরআন যাদের কাছে শুধু শো হিসাবে রেখে দিবে, কোরআনের উপর কোরআনের আদেশ নিষেধ মেনে চলবে না, তাদের আলেমরা আকাশের নিচে নিকৃষ্ট জীব হবে, আর তারা ফিতনা ফাসাদ করে বেড়াবে। আর বাকি রইল একইভাবে মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যারা আলেম হবে তাদের ব্যাপারে বলেছেন উলামাও উম্মাতি কামিয়া বানি ইসরাইল, আমার আলেম যারা হবে, আমার উলামা যারা হবে, তারা বনি ইসরাইলের নবীদের মতো হবে। তো এই জন্য যারা প্রকৃত অর্থেই ইমাম মাহদী আলাইহিস সালামকে মান্য করবে, আর আল্লাহ বিধান পবিত্র কোরআন এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার উপর দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে, আমল করবে, তারা কখনো ওই ফিতনাবাজ যাদের কথা বলেছেন, যারা আকাশের নিচে নিকৃষ্ট জীব হবে, তাদের মধ্যে হবে না। বাকি রইল যারা ইমাম মাহদীকে মান্য করবে, তাদের আলেমরা ভুল করতে পারে, কিন্তু ভুল করলে তাদের জন্য ভুল সংশোধনের জন্য ডাক্তার রয়েছেন। যেমন আমি যে উদাহরণ দিই, যে অন্যদের অবস্থাটা হলো, যদি কোনো হসপিটাল না থাকে কি হবে? যতই আপনার রোগ হোক, আপনার চিকিৎসার কিন্তু কোনো ব্যবস্থা নেই, আপনি চিকিৎসা নিতে পারবেন না, খুব তাড়াতাড়ি মারা যাবেন। আর যদি হসপিটাল থাকে, ডাক্তার থাকেন অভিজ্ঞ, আর তাকে যদি হসপিটালে ভর্তি করা যায়, চিকিৎসা দেওয়া হয়, তাহলে যত কঠিন রোগেই হোক তার চিকিৎসা হবে, আর সাধারণ রোগের তো খুব সহজেই উপশম হয়ে যাবে।
তা আহমদিয়া জামাতের একজন ডাক্তার আছেন, ইমাম মাহদিকে যারা মান্য করেছেন তাদের মধ্যে খেলাফত রয়েছেন, আধ্যাত্মিক ব্যবস্থাপত্র তিনি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন। এজন্য তাদের এত খারাপ হওয়ার সুযোগ নেই, কারণ তাদেরকে চিকিৎসাপত্র দেওয়া হচ্ছে। তাদের মধ্যে যদি কোনো রোগ ব্যাধি দেখাও দেয় তাহলে সেটা পরক্ষণেই সারানোর ব্যবস্থা তারা নিতে পারবে বা তাদের ব্যাপারে নেওয়া হচ্ছে। তো এই কারণে এই বিষয়টা আর যাই হোক, আল্লাহ রসুল যাদের ক্ষেত্রে নির্দিষ্ট করে বলেছেন তাদের জন্যই প্রযোজ্য হবে। উলামা উহুম, তাদের উলামাদের জন্য যারা শেষ যুগে ফিতনা ফাসাদ, বিশৃঙ্খলা এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সাথে লিপ্ত, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ধন্যবাদ আপনাকে মৌলানা নুরুল আমিন সাহেব। শাহিদ হাসান সাহেব, যিনি ময়মনসিংহ থেকে প্রশ্ন করেছিলেন, আশা করি উত্তর পেয়ে গেছেন। মৌলানা সাহেব, অনেক ফোন লাইন আছে, এখানে অনেকগুলো লাইন আছে, আমরা একে একে নেওয়ার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল মিরগাং থেকে আমাদের এক বোন রিনা রেজাউল, উনি প্রশ্ন করতে চাচ্ছেন, লাইনে আছেন। আসসালামু আলাইকুম বোন রিনা রেজাউল। জি ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন ছিল এক আহমদী বোনের যে সূরা আল ইমরানের 145 নম্বর আয়াতের অনুবাদ আহমদীদের একরকম ও আহমদীর আরেক রকম, অন্যরকম কেন? আর একটা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এখানে মির্জা গোলাম আহমদকে কিভাবে নবী দাবি করেন? বিষয়টা পরিষ্কার করে জানাবেন। সূরা আল ইমরানের 145 নম্বর আয়াতে তো শেষ নবীর কোনো কথাই নাই। যাই হোক, মাওলানা ফিরোজ আলম সাহেব, প্রশ্ন হচ্ছে যে সূরা আল ইমরানের 145 নম্বর আয়াতের অর্থ আহমদীরা একরকম করে, ও আহমদীরা ভিন্ন করে, তো কেন আপনারা ভিন্ন অর্থ করেন? সংক্ষিপ্ত উত্তর দিচ্ছি। ও আহমদীরা এই জন্য ভিন্ন করে যে তারা 2000 বছর পূর্বে যে ঈসা এসেছিলেন না ইহুদিদের জন্য, তাকে জীবিত রাখতে চায় আকাশে, বুঝছেন? আয়াতের সঠিক অনুবাদ করলে পূর্বের ঈসাকে জীবিত রাখা যায় না, তিনি মারা গিয়েছেন। কোরআন আরেক জায়গায় বলেছে, এই আয়াত থেকেও পরিষ্কারভাবে বোঝা যায় যে পূর্বের ঈসা মারা গেছেন। কিন্তু তারা যেহেতু জীবিত রাখতে চায়, তাই তারা বলে যে বহু রসুল গত হয়ে গেছে, অথচ আয়াত বলে সব রসুল গত হয়ে গেছে। আলিফ লামটা সব রসুল অর্থ করার জন্য আসে। তো ঈসাকে জীবিত রাখার জন্য তারা এই অর্থ করে। কিন্তু কোরআন শরীফ অন্য জায়গায় বলেছে যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। সূরা মায়েদার 118 নম্বর আয়াতে ঈসা আলাইহিস সালাম নিজে আল্লাহর প্রশ্নের উত্তরে ঈসার উক্তি সেখানে উল্লেখিত আছে। বলছেন যে ফালাম্মা তাওয়াফাইতানি, তুমি যখন আমাকে মৃত্যু দিলে। বরজখে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই প্রশ্ন করেছিলেন যে তুমি কি তোমার জাতিকে বলেছ যে তারা যেন আমাকে বাদ দিয়ে তোমার এবং তোমার মায়ের ইবাদত করে? ঈসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তুমি যখন আমাকে মৃত্যু দিয়েছ তখন আমার জাতির কি হয়েছে আমি জানি না, তবে আমি যতদিন জীবিত ছিলাম ততদিন আমার জাতি তোমার ইবাদত করেনি। তাহলে এই অংশের উত্তর এখানে এসে গেল। আর পরের প্রশ্নটা কি? বলছেন যে এই আয়াতে তো বলা হয়েছে শেষ নবী, তাহলে আপনারা আবার মির্জা সাহেবকে কীভাবে নবী মানলেন? উনি শেষ নবী এই আয়াতেরই, আমি এটাই বললাম যে এই আয়াতে তো শেষ নবীর কোনো কথাই নেই। এই আয়াতে শেষ নবী সংক্রান্ত কোনো কথা নেই। আর আহমদিয়া মুসলিম জামাত মির্জা সাহেবকে নবী, শুধু নবী মানে না, ভালো করে মনে রাখেন। আমরা হযরত মির্জা সাহেবকে মুতলাক নবী যেটিকে বলা হয় সেটি মানি না। হি ইজ নট অ্যাবসলিউট প্রফেট। হযরত মির্জা সাহেব বলেছেন যে আমি মুতলাক নবী হওয়ার দাবি কোথাও করি নাই, আমি শুধু নবী হওয়ার দাবি কোথাও করি নাই, আমি উম্মতি নবী হওয়ার দাবি করেছি। আমি প্রথমে উম্মতি, আর উম্মতি হওয়ার কামেল উম্মতি হওয়ার কারণে খোদা তাআলা আমাকে এক ধরনের নবুয়তের পোশাক পরিয়েছেন। আমি উম্মতি নবী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম নবী, আমি তার দাসত্ব করে এই নিয়ামত পেয়েছি। এই কথা তিনি, জামাত আহমদিয়া কখনো হযরত মির্জা সাহেবকে শুধু নবী মানে না, এটিকে আমরা কুফরি মনে করি। আর নবী আর উম্মতি নবীর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। একজন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে প্রতিটি পদক্ষেপে অনুসরণ করে করে মুহাম্মদী গুণ তার নিজের ভিতর যে এমন পর্যায়ে সৃষ্টি করেছে যে খোদা তাআলা তার ভিতর নবুয়তের বৈশিষ্ট্য দেখেছেন।
নবী হওয়ার বৈশিষ্ট্য দেখেছেন, কিন্তু গোলামি করে দাসত্ব করে মোহাম্মদ রসুল্লাহর সেই বৈশিষ্ট্য তিনি অর্জন করেছেন, সেই রঙের রঙিন হয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে নবীউল্লাহ বলে সম্বোধন করেছেন। এটিও কি মির্জা সাহেব নিজের বানানো? এই শব্দটিও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবহার করেছেন তার জন্য। মুসলিম শরীফের হাদিসে 4 বার আগমনকারী ব্যক্তিকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, আল্লাহর নবী, আল্লাহর নবী ঈসা, আল্লাহর নবী ঈসা, আল্লাহর নবী ঈসা, আল্লাহর নবী ঈসা 4 বার বলেছেন। তো এই শব্দও হজরত মোহাম্মদ রসুল্লাহর, মির্জা সাহেব বানাননি। তাই এই ধারণাও ঠিক করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব। প্রিয় দর্শক, আমরা এখানে হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় কিরূপ বিভোর ছিলেন, আর যাকে নিয়ে আজকে এই আপত্তি করা হয় মির্জা সাহেব এটা করেছেন এটা করেছেন, অথচ তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে ভালোবাসতেন তা তার 23 খণ্ডের যে রুহানি খাজাইন আছে, তার 10 খণ্ডের যে মালফুজাত আছে, তার যে অন্যান্য রচনা আছে, তাতে আমরা ভুরি ভুরি দেখতে পাই, বিভিন্ন জায়গায় দেখতে পাই। তার রচনা থেকে একটি অংশ এখন আমরা আপনাকে শুনিয়ে দিতে চাই, যেখানে মির্জা সাহেব মসিহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় কী বলে গেছেন সেটা আমরা শুনব। চলুন কি বলেছেন শুনে নেই। প্রতিশ্রুত মসিহ ও ইমাম মাহদী আলাইহিসসালাম বলেন, সেই সর্বোচ্চ মানের জ্যোতি যা মানবকে দেয়া হয়েছে, অর্থাৎ পূর্ণতম মানবকে, যা ফেরেশতাদের মাঝে ছিল না, নক্ষত্র রাজিতে ছিল না, চন্দ্রে ছিল না, আর সূর্যেও ছিল না, যা পৃথিবীর সমুদ্র এবং নদীগুলোতেও ছিল না, ছিল না মণিমাণিক্যে, পদ্মরাগ মণিতে, চুনি পান্না এবং হীরা জহরতে, তা ছিল কেবল মানবের মাঝে, অর্থাৎ পূর্ণ মানবের মাঝে, যাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সম্পূর্ণ, সর্বোচ্চ এবং সবচেয়ে মহান ব্যক্তিত্ব হলেন আমাদের নেতা ও মনিব, নবিকুল শিরোমণি, জীবনপ্রাপ্তদের সর্দার মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব ওই নূর বা জ্যোতি দান করা হয়েছে সেই মানবকে, এবং পদমর্যাদার নিরিখে একই বৈশিষ্ট্যধারী লোকদেরকেও, অর্থাৎ তাদেরকে যারা কিছুটা হলেও সেই রং ধারণ করেছেন। এই সুমহান মর্যাদা পরিপূর্ণ ও সর্বোৎকৃষ্ট রূপে বিদ্যমান ছিল আমাদের নেতা ও মনিব, আমাদের পথ প্রদর্শক নিরক্ষর নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে, যিনি পরম সত্যবাদী ও সত্যায়িত। আয়নায়ে কামালাতে ইসলাম, পৃষ্ঠা 160-161। প্রিয় দর্শক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাপের নবী ছিলেন আর তাকে মসিহ মউদ আলাইহিস সালাম কী দৃষ্টিতে দেখতেন তা এই উদ্ধৃতিতে আমরা শুনলাম। এবারে আমরা আবার ফোন কলে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি শামীম আহমদ নামে ঢাকা থেকে আমাদের এক ভাই লাইনে আছেন। আসসালামু আলাইকুম শামীম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। আহলে কিতাব কি, আহলে কিতাব কাকে বলা হয় বুঝিয়ে বলবেন, আর কার সময় এটা ছিল, কার সময়, কাদের সময় ছিল এটা? আচ্ছা, আহলে কিতাব কাদের সময় ছিল। আচ্ছা, ও আচ্ছা, ধন্যবাদ আপনাকে মৌলানা সালেহ আহমদ সাহেব। আশা করি প্রশ্নটি শুনেছেন, উত্তর দিবেন দয়া করে। জুজাকুল্লাহ হাসানুল জুজা। আহল মানে ওয়ালা আর কিতাব মানে কিতাব, অর্থাৎ কিতাবওয়ালাদেরকে আহলে কিতাব বলা হয়। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে যে সকল ঐশিক গ্রন্থ আল্লাহ তাআলা, যেভাবে সুহুফ ইব্রাহিম বা মুসার কথা পবিত্র কোরআনে আছে, যে সকল আম্বিয়া কথায় আছে যে 1,24,000 বা এর চাইতে অধিক আম্বিয়া এই পৃথিবীতে এসছেন, যাদেরকে আল্লাহ তাআলা ঐশিক গ্রন্থসমূহ দান করেছেন, তাদেরকে আহলে কিতাব বলা হয়। সাধারণত ইসলামের মাঝে অর্থাৎ মুসলমানদের মাঝে আহলে কিতাব বলতে খ্রিস্টান এবং ইহুদিদেরকে মনে করা হয়। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে যে সকল ঐশিক গ্রন্থসমূহে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দেওয়া ছিল, সে সকল ঐশিক গ্রন্থ যারা আসল রূপে যাদের হাতে ছিল, তারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছেও, মেনেছেও কিছু
এবং অধিকাংশ অস্বীকার করেছে, যেটা খোদা তাআলার বিধান অনুযায়ী। সুতরাং উম্মতে মোহাম্মদিয়া অর্থাৎ পবিত্র কোরআনের নাজেলের পূর্বে, উম্মতে মোহাম্মদিয়ার পূর্বে যে সকল উম্মত এই পৃথিবীতে গত হয়েছে এবং যাদেরকে আল্লাহ তাআলা যে সকল নবীদেরকে ঐশী গ্রন্থাবলী দান করেছেন, ঐশী কিতাব দান করেছেন, তাদেরকেই আহলে কিতাব বলা হয়। আর যেভাবে বললাম যে সাধারণত মুসলমানদের মধ্যে এটা প্রচলিত যে খ্রিস্টান এবং ইহুদিদেরকে আহলে কিতাব বলা হয়। কিন্তু যে বিষয়টা প্রাণিধানযোগ্য সেটা হলো এই যে আহলে কিতাবদের মধ্যে যারা তৌহিদে বিশ্বাসী এবং সেই যুগের প্রচলিত যে শরীয়ত, যা আল্লাহ তাআলা তাদেরকে যে শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষা অনুযায়ী যারা পরবর্তীতে চলে এসছে পবিত্র কোরআনে, তাদের মধ্যে থেকে দুইটি ভাগ, একটা যারা পরবর্তীতে ঈমান নিয়ে এসছে আর যারা অস্বীকার করেছে তাদের কথা পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। জাযাকাল্লাহ। ধন্যবাদ আপনাকে মৌলানা সালেহ আহমদ সাহেব। ভাই শামীম সাহেব আশা করি উত্তর পেয়ে গেছেন। এবারে আমি আরেকটি ফোন কল নিতে চাচ্ছি। এখানে আমি একটু কনফিউশনে আছি নামটা নিয়ে। সুনীল কাদের লেখা আছে সম্ভবত, বা যদি আমি নামটি ভুল বলে থাকি মাফ করবেন। আসসালামু আলাইকুম ভাই। জি, আমি আপনাদেরকে শুনতে পাচ্ছি। আপনি ভাই আপনার নামটা একটু আমাকে আগে ক্লিয়ার করে বলেন প্লিজ। সুনীল কাদের। শহীদ সুনীল কাদের। সুনীল কাদের, আচ্ছা ঠিক আছে ঠিক আছে সুনীল কাদের সাহেব, জি বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। মানে হচ্ছে আমাদের বংশের নাম আর কি, কাদের। আমি ভজনপুর থেকে বলছি, পঞ্চগড়ে। আমি স্থানীয় একটা সংবাদপত্রে কাজ করি। জি ধন্যবাদ, বলুন। জি, আমি এই যে আহমদীদের কাছে, পঞ্চগড়ে যারা আছে ওদের কাছে একটা বিষয় জানতে চাইছিলাম। ওরা বলছে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কোথাও নবী দাবি করেনি। পরে এই কথাটা মানলে স্থানীয় কিছু উলামা ইকরাম আমাকে দুটো রেফারেন্স দিতে। একটা হলো হামামাতুল বুশরা পৃষ্ঠা 48, যেখানে নাকি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তিনি বলছেন যে আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না, ওহী বন্ধ হয়ে গেছে। আরেকটা রেফারেন্স দিতে, যেটা হলো একটি ভুল সংশোধন পৃষ্ঠা 8, সেখানে নাকি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী ও রাসূল বলে স্বীকার করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে উপাধি দিয়েছেন। তো এই সমন্বয় আপনারা কিভাবে করেন? আরেকটা হলো যে আপনারা সালানা জলসা এবার করবেন কিনা পঞ্চগড়ে? আচ্ছা ধন্যবাদ। প্রথম দুটি প্রশ্ন মৌলানা ফিরোজ আলম সাহেব আপনি শুনেছেন, যদি উত্তর দিতেন। মৌলভীরা তাকে দিয়েছেন এই দুটো প্রশ্ন। জি, যে হামামাতুল বুশরা পুস্তকে হযরত মির্জা সাহেব বলেছেন যে কোনো নবী আসতে পারে না। জি। আর এক গলতি কা ইজালা পুস্তকে তিনি নবী হওয়ার দাবি করেছেন। তো এর উত্তর হলো হামামাতুল বুশরার সেই পৃষ্ঠাগুলো আপনি পড়েন, যে পৃষ্ঠার কথা আপনি বললেন তার পূর্বাপর পড়েন, কনটেক্সটটা পড়েন, প্রসঙ্গটা পড়েন। প্রসঙ্গ পড়লে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কারভাবে লিখেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সত্তায় তার মাধ্যমে ওয়াহির দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। ওয়াহি অর্থাৎ শরীয়তের ওয়াহি, নবুয়তের ওয়াহি। নূতন এমন কোনো ওয়াহি হবে না যা নূতন নবুয়তের সূচনা করতে পারে। নূতন কোনো শরীয়ত আসবে না যা কোরআনের পর শরীয়ত হিসাবে পৃথিবীতে শরীয়ত হওয়ার দাবি করতে পারে। মির্জা সাহেব লিখেছেন যে এমন ওয়াহির দ্বার বন্ধ হয়ে গেছে, শরীয়ত শেষ। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নেয়ামতি। হযরত মির্জা সাহেব লিখেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহর পর শুধু নবী হওয়ার দাবি করা এটা কুফরি, কেননা আমার প্রিয় রসুল বলেছেন লা নবিয়্যা বাদি, আমার পর নবী নাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবী নাই, তো নতুন কোনো শরীয়ত নাই, শরীয়ত নিয়ে কোনো ওয়াহি হবে না। মির্জা সাহেব পরিষ্কারভাবে এই পৃষ্ঠাগুলোতে এটি স্পষ্ট করেছেন। তিনি বলেছেন এমন নবুয়তের দাবি করাকে আমি কুফরি মনে করি, কাফের বানাবে কোনো ব্যক্তিকে যদি সে এমন দাবি করে। এজালা ওয়াহাম পুস্তকেও তিনি নতুন কোনো নবুয়তের দাবি করেননি। এজালা ওয়াহাম পুস্তকেও তিনি পরিষ্কারভাবে বলেছেন, আমি কোথাও, যেবা একটু আগে আমি বললাম, আমি কোথাও শুধু নবী হওয়ার দাবি করিনি। নবী হওয়ার দাবি আমার নাই, নবী হওয়ার কোনো দাবি আমার নাই। আমি প্রথমে উম্মতি, আমি প্রথমে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতি।
উম্মতি নবী হওয়ার, উম্মতি নবুয়তের পদমর্যাদা আমার আল্লাহ আমাকে দিয়েছেন হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের দাসত্বের কারণে, আনুগত্যের কারণে। তো সেখানে যে নবুয়তের কথা তিনি অস্বীকার করেছেন পরিষ্কারভাবে, যে এখন নতুন কোনো শরীয়ত নিয়ে ওয়াহি হবে না, নতুন কোনো নবুয়তের কেউ দাবি করতে পারবে না। যে এমন দাবি করে সে কোরআনের আয়াত মা কানা মোহাম্মদুন আবা আহাদিম রেজালেকুম ওলাকির রসুল আল্লাহ ওয়া খাতামান নবীনের বিরুদ্ধে যায়। এটি মির্জা সাহেব নিজে লিখেছেন। সে লানবিয়াবাদের বিরুদ্ধে যায় যদি সে এই ধরনের স্বাধীন স্বতন্ত্র কোনো নবী হওয়ার দাবি করে। তিনি বলেছেন আমি যা পেয়েছি মোহাম্মদ রসুল্লাহ থেকে পেয়েছি, সব কুছ হামনে উসি সে পায়া, শাহেদ হ্যাঁ তু খুদায়া। যে আমরা সব কিছু হজরত মোহাম্মদ রসুল্লাহর গোলামি এবং দাসত্ব করে পেয়েছে, হে আল্লাহ তুমি এই কথার সাক্ষী। এর বিরুদ্ধে যদি কোনো মিথ্যা কথা কেউ আমার বিরুদ্ধে বলে যে আমি নাকি স্বাধীন নবী হওয়ার দাবি করেছি, আমি স্বতন্ত্র নবুয়তের দাবি করেছি, তাহলে হে আল্লাহ কিয়ামত দিবসে এর বিরুদ্ধে, এই ব্যক্তির বিরুদ্ধে তোমার কাছে আমার অভিযোগ থাকবে। সে কি কোনোদিন আমার হৃদয় চিরে দেখেছে আমি কোনো প্রকার স্বাধীন নবুয়তের দাবি করেছি? তিনি এমন কোনো নবুয়তের দাবি করেননি। এজালায় ওয়াহামে তিনি শুধু এই কথাই বলেছেন যে আমি মোহাম্মদ রসুল্লাহর দাসত্ব করে, তার গোলামি করে, তার শিক্ষার অনুসরণ করে, তার পদাঙ্ক অনুসরণে আধ্যাত্মিক নেয়ামত পেয়েছি, এই কথাই তিনি বলেছেন। আর আধ্যাত্মিক নেয়ামত পাওয়ার কথা কি নিজে বানিয়ে বলেছেন? কোরআন শরীফ বলে, কোরআন শরীফ পরিষ্কারভাবে বলে যে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের যদি কোনো ব্যক্তি সত্যিই অনুসরণ করে তাহলে সে আধ্যাত্মিক নেয়ামত পায়। যদি আমি মোহাম্মদ রসুল্লাহকে অনুসরণ করি আমাকে কিছু পেতে হবে, যদি আমি আল্লাহর কথা মানি আমাকে আধ্যাত্মিকভাবে কিছু পেতে হবে। কি সেই পাওয়া? কোরআন শরীফে আছে কোনো জায়গায়? সূরা নেসার ৭০ নম্বর আয়াতে পরিষ্কারভাবে আমাদের আল্লাহ ঘোষণা দিয়েছেন মাইয়তে ইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। যে আল্লাহ এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতাআত করবে, আনুগত্য করবে, কি হবে? তার শাস্তি পাবে, সে কিছু পাবে। মোহাম্মদ সাল্লাল্লাহু এবং আল্লাহ তাআলাকে সত্যিকার অর্থে মান্য করলে কিছু পাওয়া যায়, কিছু না পেলে অনুসরণ করার দরকার কি? যা পাওয়া যায় তাই পরের শব্দগুলোতে বলা হয়েছে ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম, এরাই তারা যাদের প্রতি আল্লাহ তাআলা নেয়ামত নাজিল করেছেন। সেই নেয়ামতগুলো কি? মিনান নবিয়্যিন, তারা নবীদের অন্তর্ভুক্ত হবে, ওয়া সিদ্দিকিন, সিদ্দিকদের অন্তর্ভুক্ত হবে, ওয়া শুহাদা, শহীদদের অন্তর্ভুক্ত হবে, ওয়া সালেহিন, এবং ন্যূনতম যে আধ্যাত্মিক জগতের পুরস্কার মোহাম্মদ রসুল্লাহকে অনুসরণ করলে পাওয়া যায় সেটি হলো সে সালে হয়ে যায়। যদি সালে হয় তাহলে 4টা নেয়ামত সে পেতে পারে এই আয়াত অনুসারে, আর প্রথমটা যদি না পায় তাহলে কোনোটা সে পাবে না। তার মানে কি? মোহাম্মদ রসুল্লাহর অনুসরণে উম্মতে ন্যূনতম একজন সালে পুণ্যবান ব্যক্তিরও জন্ম হতে পারে না। কিন্তু বিষয় এমন নয়। আয়াত বলছে আল্লাহ এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে কিছু নেয়ামত পাওয়া যায়, আর সেটি হলো মোহাম্মদ রসুল্লাহর আনুগত্যের নবী, উম্মতি নবী, বুরুজি নবী, জিল্লি নবী। তিনি ছায়া নবী হওয়ার দাবি করেছেন, রসুল্লাহ ছায়া হওয়ার দাবি করেছেন। আর যেভাবে আমি বললাম এই কথাও আমাদের বানানো না, আবার নবুয়তের পথটা, এই পথটা রসুল্লাহ নিজেও হাদিসে উল্লেখ করেছেন। এই পথটার কথা মুসলিমেও আছে, আবার বুখারীতেও তাকে ইমাম বলা হয়েছে যে তিনি ইমাম হবেন। আর ইমাম শব্দ আল্লাহ তাআলা নবীদের জন্য ব্যবহার করেছেন কোরআন শরীফে। তো বিষয় বড় পরিষ্কার। আমি জানি না কেন এটি নিয়ে মানে ঘোলাটে করা হয় পরিবেশকে। ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব। ভাই সুনীল কাদের সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একজন সাংবাদিক, আপনি জাতির কণ্ঠ, আপনার মাধ্যমে মানুষ বা জাতি সত্য জানতে চায়, সত্য শুনতে চায়। আমরা আশা করব আপনি সত্য বিষয়টি কী সেটি তুলে ধরবেন জনগণের কাছে। দ্বিতীয় যে কথাটি বলবো, মৌলানা সাহেব উত্তর দিলেন বিস্তারিত, আমরা কোরআনের আয়াতও দেখিয়ে দিলাম। এই যে দুটি বইয়ের রেফারেন্স তারা দিচ্ছে, এই দুটি বই আমাদের বাংলা ওয়েবসাইটে বাংলায় অনুবাদ করে দেয়া আছে। ahmadiyaBangla.org, আমাদের ahmadiyaBangla.org আমাদের বাংলা ওয়েবসাইট। আপনি সেখানে গেলে যেখানে উপরে দেখবেন গ্রন্থাগার, আপনি আমাদেরকে এটা এখন আপত্তির যে উত্তরগুলি দেওয়া হয়েছে সেই বইগুলি এখানে দেখানো হচ্ছে। আপনাকে আপত্তির উত্তর আছে 7টি বইতে, সেটি এখানে দেখানো হচ্ছে। কিন্তু আহমদিয়া বাংলার যে আমাদের ওয়েবসাইট আছে সেখানে গেলে আপনি গ্রন্থাগার সাইটে যদি যান,
সেখানে মসিহ মওউদের ছবির উপরে ক্লিক করলে ওনার লেখা যতগুলো বই আছে এসে যাবে। হামামাতুল বইয়ের 48 পৃষ্ঠা খুলে দেখেন। এক গলতিকা ইজালা যে বইয়ের 17 নম্বর পৃষ্ঠার উদ্ধৃতি তারা দেয়, এটা খুলে দেখেন, আপনি নিজে বাংলায় পড়ে দেখেন, তাহলে বিষয়টা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। কে সত্য, কোথায় সত্য, আর কে মিথ্যা বলছে, কে জনগণকে ধোঁকা দিচ্ছে, বিষয়টি আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার সামনে তাদের মুখ উন্মোচন হয়ে যাবে। আমরা আর এই ব্যাপারে দীর্ঘ আলোচনা করছি না, আপনাকে অনুরোধ দুটি বই আপনি পড়ে দেখবেন। ধন্যবাদ। এবারে আমরা বাংলাদেশে যাব মাওলানা শাহ মোহাম্মদ নুরুল আমিন সাহেবের কাছে একটি ফোন কল নিয়ে। আমাদের এক বোন ঈশা রহমান, তিনি চট্টগ্রাম থেকে লাইনে আছেন, আমরা তার প্রশ্নটি শুনে নিচ্ছি। বোন ঈশা রহমান, আসসালামু আলাইকুম। আপনি কি লাইনে আছেন? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? বোন, আমাকে জানানো হয়েছে যে আপনি লাইনে আছেন, হয়তো দীর্ঘক্ষণ অপেক্ষা করতে করতে। বোন ঈশা রহমান চট্টগ্রাম থেকে, অনেকেই টেলিফোনটা রেখে টেলিভিশনে শুনতে থাকেন, তো আপনি কি শুনতে পাচ্ছেন? আমরা শেষবারের মতো আপনাকে শুনতে চাই, আর না হলে আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা ওনাকে শুনতে পাচ্ছি না, তো ওনাকে আমরা নিতে পারছি না। ধন্যবাদ। যাই হোক, আমরা এখানে মাওলানা নুরুল আমিন সাহেবের কাছে একটি প্রশ্ন নিয়ে যাচ্ছি যে আমরা বলেছিলাম অনুষ্ঠানের শুরুতেই যে আমরা বিভিন্ন আপত্তির খণ্ডন করব। শুরুতেই মাওলানা সালেহ আহমদ সাহেব আপত্তির খণ্ডন করলেন। আসলে অনেকগুলো আপত্তি এসে গেছে ইতিমধ্যে, এখানে আপত্তির খণ্ডনই করা হচ্ছে। তো এই যে লিফলেটটি যেটি বাংলাদেশে সম্প্রতি ছড়ানো হয়েছে নোয়াখালী চট্টগ্রাম অঞ্চলে, সেখানে তারা 3 নম্বর যে আপত্তিটি করেছিল, সেখানে তারা লিখেছে মির্জা কাদিয়ানির যুগের পর থেকে কিয়ামতের আর মাত্র 1000 বছর বাকি, আর এই 1000 বছর মির্জা কাদিয়ানির জন্য নির্ধারিত, এটি আপত্তি। এরপরে তারা নিজেদের মতো করে ব্র্যাকেটে লিখেছে, অর্থাৎ এই পুরো সময়টিতে মির্জা কাদিয়ানির নবুয়ত মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আগের পরের কিন্তু কোনো নবুয়তের কথাই নাই, এটি তারা নিজেরা লিখে দিয়েছেন এবং আপত্তি করে জনগণকে বিভ্রান্ত করছেন। মাওলানা নুরুল আমিন সাহেবকে অনুরোধ করবো এই আপত্তির খণ্ডন করার জন্য। এই যে আপত্তিটি যে বিষয়ে করা হয়েছে, এই বিষয়ে আসলে আপত্তি করার কিছু নেই। বিষয়টি একটা গবেষণার বিষয় ছিল, অনুসন্ধানের বিষয় ছিল, যাচাই বাছাইয়ের বিষয় ছিল। যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বলেছেন শেষ সহস্রাব্দে তিনি এসেছেন, বা শেষ 1000 বছর তাকে মান্য করা ছাড়া কোনো উপায় নেই। এটা যদি আমরা একটু কোরআন হাদিসের আলোকে বিষয়টি দেখি, তাহলে এর যথার্থতা আমরা দেখতে পাই। যেমন পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা দুনিয়ার সময়সীমা সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রব্বিকা কা আলফে সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমাদের প্রভুর একদিন তোমাদের গণনায় 1000 বছর। আর আমরা জানি যে প্রাকৃতিকভাবে সাধারণভাবে 7 দিনের একটা পরিক্রমা রয়েছে। তো আল্লাহর একদিন আমাদের 1000 বছর, এই হিসাবে যদি 7 দিনকে ধরা হয় তাহলে 7000 বছর, অর্থাৎ আমাদের এই যে সভ্যতা, এই সভ্যতার ব্যাপ্তি 7000 বছরের দাঁড়ায়। আর এর শেষ 1000 বছরে আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তিনি বলেছেন। এখন এই বিষয়টা কোরআন হাদিস সম্মত কিনা, এই বিষয়টি হাদিস দ্বারাও সমর্থিত যে এই দুনিয়ার এই সভ্যতার ব্যাপ্তি 7000 বছর। হযরত আল্লামা সৈয়দী রহমতুল্লাহ আলাইহির পুস্তক আল মাসনুয়া ফিল আহাদিসিল মাউজুয়া খণ্ড 2 পৃষ্ঠা 69 তিনি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিস তুলে ধরেছেন, যাতে পৃথিবীর বয়স তিনি 7000 বছর বলে উল্লেখ করেছেন। আর এটাকেই খাশফুল খিফা গ্রন্থে এবং মাকাসিদুল হাসানা গ্রন্থে হযরত আল্লামা সাখাবী রহমতুল্লাহ আলাইহি আর তারিখে জান গ্রন্থে উল্লেখ করা হয়েছে। শুধু
এই গ্রন্থগুলোতে নেই। হজরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনি তার মাউজুয়াতিল কবির খণ্ড প্রথম পৃষ্ঠা 193-তে তিনিও বলেছেন যে এই পৃথিবীর বয়স 7000 বছর। শুধু তাই নয়, তফসির রুল মানিতেও পৃথিবীর বয়স 7000 বছর বলে, অর্থাৎ পৃথিবী বলতে এই সভ্যতার হজরত আদম আলাইহিসসালাম থেকে যে সভ্যতার সূচনা হয়েছে এটার বয়স 7000 বছর বলে উল্লেখ করা হয়েছে। রুহুল বায়ানেও একই বিষয় উল্লেখ করা হয়েছে, কনজুলুল উম্মালেও এর সমর্থন করা হয়েছে। বাকি রইল হজরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বা ইমাম মাহদি হিসাবে যিনি দাবি করেছেন এই যুগে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাম, যার সম্বন্ধে এই আপত্তি, যার কথা নিয়ে, তার পর্যন্ত কত বছর দাঁড়ায়। হজরত আদম আলাইহিসসালাম থেকে হজরত নূহ আলাইহিসসালাম পর্যন্ত সময়সীমা বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের রিওয়ায়াত উল্লেখ করে, যে হাদিস হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। আর এই হাদিসটি বিভিন্ন গ্রন্থে উল্লেখ রয়েছে। বলা হয়েছে আদম থেকে হজরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত সময়সীমা হলো 1000 বছর। আর হাদিসটির উল্লেখ করেছেন ইবনে হাব্বান তার সহিহ ইবনে হাব্বানের 4th খণ্ডের 69 পৃষ্ঠায়, ইমাম হাকেম তার মুস্তাদরেকের 2য় খণ্ডের 262 পৃষ্ঠায়, ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নাহায়া 1ম খণ্ডের 94 পৃষ্ঠায় এই হাদিসের উল্লেখ করেছেন। বাকি রইল নূহ আলাইহিস সালাম থেকে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত কত বছর বয়স বা কত বছর সময়। এই বিষয়ে তারা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উল্লেখ করে বলা হয়েছে 1000 বছর। ইমাম হাকেম এটা তার মুস্তাদরেকের 2য় খণ্ডের 288 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। ইমাম তিবরানি তার মু'জামুল কবিরের 8ম খণ্ডের 188 পৃষ্ঠায় এটা বলেছেন। তাহলে হজরত আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত সময়সীমা দাঁড়ালো 2000 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালাম পর্যন্ত সময়সীমা বলা হয়েছে 600 বছর। এটা ফতোয়া দেওবন্দের জবাব নাম্বার 68318 পৃষ্ঠাতে আপনারা দেখতে পারেন, এর উল্লেখ রয়েছে। তাহলে দাঁড়ালো হজরত মুসা আলাইহিস সালাম পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 2600 বছর। হজরত মুসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সময়সীমা কত, সেই ব্যাপারে বলা হয়েছে 2000 বছর। এটা ফাতহুল বারির 4th খণ্ডের 449 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। তাহলে এই পুরা বিষয়টাকে একসাথে যোগ করলে দাঁড়ায় 4600 বছর, অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামের 4600 বছর পর আগমন করেছেন। আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1300 বছর পর ইমাম মাহদি আলাইহিস সালাম হিসেবে যিনি দাবি করেছেন হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ব্যাপারে আজকের এই আপত্তি, তিনি এসেছেন। তাহলে 4600 যোগ 1300 5900 বছর, তা 6000 বছর। ঠিক 6000 বছরেই হজরত ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন। আর এটা 7000 বছরের যে সভ্যতার ব্যাপ্তি, সেটার একদম শেষ হাজারেই তিনি এসেছেন। আর এই কথাটাই তিনি বলেছেন। আর তিনি যে এই শেষ সহস্রাব্দে আসবেন, শেষ ভাগে আসবেন, এটা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকেই বলে গিয়েছেন। তিনি বলছেন কাইফা তাহলিকু উম্মাতু আনাফি আওয়ালিহা ওয়া ঈসা ফি আখিরিহা, আমার উম্মত কিভাবে ধ্বংস হবে, যার প্রথমে আমি রয়েছি আর শেষে ইমাম মাহদি আলাইহিস সালাম রয়েছেন বা প্রতিশ্রুত মসিহ আলাইহিস সালাম রয়েছে। দুরে মনসুর খণ্ড 3 পৃষ্ঠা 559। একই কথা আরেকটা হাদিসে মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিসে উল্লেখ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়াউমুন লা বাআসাল্লাহু আযজা ওয়া জাল্লা রাজুলান মিন্না, যখন দুনিয়ার একদিন বাকি থাকবে তখন আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে সেই মহাপুরুষকে প্রেরণ করবেন। হাদিসটিতে আরও বাক্য রয়েছে, যিনি এসে ন্যায় বিচার জগতে প্রতিষ্ঠা করবেন। তো তার শেষ একদিনে আসার কথা, অর্থাৎ 7ম হাজারে তার
আসার কথা। আর হজরত ইমাম মাহদী আলাইহিস সালাম ঠিক সেই সময় আগমন করেছেন। আর আল্লাহ রসুল এটা বলেছেন, ওই ইমাম মাহদী যিনি সপ্তম হাজারে শেষ দিনে আগমন করবেন, তার আগমনের সংবাদ তোমরা যখন পাবে, ফাইজার আই তুমুহু ফাবাইউ আলাহ হাবওয়ান আলাসাল যে পাইন খলিফাতুল্লাহ মাহাদিউ, আমার খলিফা ইমাম মাহদীর সংবাদ যদি তোমরা পাও, বরফের পাহাড় ডিঙ্গিয়েও যদি তার কাছে যেতে হয়, তবে তোমরা তার কাছে যাবে এবং তাকে মান্য করবে। তাকে মানতে হবে, তাকে মানা ছাড়া গত্যন্তর নাই। এটা তো তিনি বলেন নাই, এটা বলে গেছেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমনের 1400 বছর আগে। তাই হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম যে বিষয়টি উল্লেখ করেছেন, এটি আপত্তির কোনো বিষয় না, এটা কোরআন হাদিস সমর্থিত একটা বিষয়। তাই এই বিষয়টা গবেষণার বিষয়, অনুসন্ধানের বিষয়, মিলানোর বিষয়, বিদ্বেষ এবং হিংসা পরিত্যাগ করে দেখার বিষয়। তাই আমরা সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, বিদ্বেষমুক্ত হয়ে বিষয়টিকে নিরপেক্ষ মন নিয়ে যাচাই করুন। ধন্যবাদ মাওলানা নুরুল আমিন সাহেব, চমৎকারভাবে বিষয়টি আপনি উপস্থাপন করলেন, সংক্ষেপে পুরো বিষয়টি আপনি তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা আশা করব যারা এই আপত্তিটি করেন তারা যদি নিরপেক্ষভাবে বিষয়টি শুনেন মনোযোগ দিয়ে, তাহলে তাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আমি কথা বাড়াচ্ছি না, এখানে ফোন লাইনে যাচ্ছি। দেখতে পাচ্ছি সরওয়ার হোসেন সাহেব আছেন ড্যামরা, ঢাকা থেকে। তিনি একজন অতিথি, অনুষ্ঠানে প্রশ্ন করতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম সরওয়ার হোসেন সাহেব। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে ঢাকাতে সাদ ও জুবায়ের তাবলীগের দুই দল 6 জন নিহত ইজতেমায়, আর পঞ্চগড়ে হচ্ছে আহমদিয়া। সরওয়ার সাহেব, আপনার পেছনে কোনো আওয়াজ আসতেছে যে কারণে আমরা আপনাকে পুরো শুনতে পাচ্ছি না। যাকাতের কাপড় নিয়ে নাকি কি বললেন আপনি? জি, আমার প্রশ্ন হচ্ছে ঢাকাতে জি সাদ ও জুবায়ের তাবলীগের 2 দল 6 জন নিহত আচ্ছা ইজতেমায়, আচ্ছা, আর পঞ্চগড়ে আহমদিয়া জলসা চালানায় উগ্রবাদীদের হামলায় 1 জন নিহত। জি, এখন সকল নিহত ব্যক্তির দল দাবি করে থাকেন যে তারা সঠিক দল এবং তাদের নিহত ব্যক্তি শহীদ। জি, এখন আমার প্রশ্ন হচ্ছে যে ইসলামের সঠিক দলের পরিচয় কি? আমরা কিভাবে বুঝতে পারবো ওই দল সঠিক ইসলাম দল? ধন্যবাদ। আর ওই নিহত ব্যক্তি, জি ধন্যবাদ। একটা চমৎকার এবং মৌলিক একটি প্রশ্ন আপনি তুলেছেন, খুবই সুন্দর একটি প্রশ্ন। ইসলামের সঠিক ইসলামের পরিচয় কি? যারাই মারা যায় তাদেরকে শহীদ বলা হয়, মারামারি নিজেরাই করে 6 জন মারা গেছে তবলিগ জামাতের। আবার আহমদী জামাতের জলসায় একজনকে উগ্রবাদীরা, উনি নিজেই বললেন উগ্রবাদীরা মেরে ফেলেছে, তাকেও আপনারা শহীদ বলেন। মৌলানা সালেহ আহমদ সাহেবের কাছে থেকে আমরা এই প্রশ্নটির উত্তর শুনতে চাই। মৌলানা সালেহ আহমদ সাহেব, আপনি আশা করি প্রশ্নটি শুনেছেন। জাযাকাল্লাহ দাদা, প্রশ্নকারীকে ধন্যবাদ। মুসলমান নামধারী যারাই নিহত হন আমরা তাদের জন্য দুঃখ প্রকাশ করি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্যকারী যারা নিজেদেরকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বোধিত করে, তাদের নিহত হওয়া আমাদেরকে কষ্ট দেয়। আমরা যারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, পৃথিবীর যে প্রান্তেই যে কোনো মুসলমান, আজ চাहे ফিলিস্তিনে হোক, চাहे ইরাকে হোক, চাहे লিবিয়াতে হোক, ইয়ামানে হোক, আজ প্রত্যেকটি আহমদীর হৃদয়ে সকল মুসলমানের জন্য এই দোয়া যেন আল্লাহ তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করে। প্রশ্ন হলো যে সঠিক মুসলমান কারা? এর পরিচয় জানতে হলে আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যেতে হবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিরমিজি কিতাবুল ঈমানে বর্ণিত রয়েছে, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বনি ইসরাঈলা, যে আমার উম্মতের উপরও এমন সময় আসবে যেভাবে বনি ইসরায়েলের উপর এসেছিল। হাসবান্না আলে বিন্না আলে, এমনকি আমার উম্মত তাদের পদে পদে অনুসরণ করবে। হাত্তা ইনকানা মিনহুম মান আতা আলা উম্মিহি আলানিয়াতান, এমনকি সেই বনি ইসরায়েলদের মধ্য থেকে যদি কেউ তার মার সাথে প্রকাশ্যে জেনার উদ্দেশ্যে এসে থাকে, লাকানা মিন উম্মতি মা ইয়াসনাউ হাকাযা, আমার দিকে সম্বোধিত ব্যক্তিদের মধ্য থেকেও এমন পাপিষ্ট ব্যক্তির সৃষ্টি হবে। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাররাকাত বনি ইসরাঈলা আলা সিনতাইনে ওয়া সাবঈনা মিল্লাতান,
कि বনি ইসরাইল 72 ফিরকায় বিভক্ত হয়েছে। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবিনা মিল্লাতান, এবং আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, এরা সবাই জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবল একটি মাত্র ফিরকা ব্যতিরেকে। সাহাবারা জিজ্ঞেস করলেন, এ আল্লাহ রসুল, মানহুম, এই নাজি ফিরকা, এই মুক্তিপ্রাপ্ত ফিরকা বা সেই সঠিক ফিরকা কোনটি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমার এবং আমার সাহাবাদের তরিকার উপরে চলবে, যাদের মধ্যে আমার সুন্নতকে দেখবে, আমার সাহাবাদের সুন্নতকে, আমার সাহাবাদের তরিকাকে দেখবে, তারাই সে প্রকৃত দল। ভাই, এই হাদিসটা একটু চিন্তা করে দেখেন। এই উম্মতের 72 ফিরকার আলেমরা মিলে 1974 সনে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে নন মুসলিম ডিক্লেয়ার করে, অমুসলিম ঘোষণা করে আহমদীদেরকে। আজ বাংলাদেশেও এই আলোচনা হচ্ছে এবং মুসলমানদের ফিরকাগুলি মিলে একত্রিতভাবে এই দাবি তুলছে যে কাদিয়ানীদেরকে অমুসলমান আখ্যা দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের সিরাতকে দেখেন, তাদের সাথে কি ব্যবহার করা হয়েছে। এই পৃথিবীতে কাদেরকে মুসলমান বলতে নিষেধ করা হচ্ছে, কাদেরকে বলা হচ্ছে যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললেও তোমাদের কলেমা ভিন্ন, তোমাদের অন্তরে অন্য কিছু। কাদেরকে কলেমার কারণে নিজেদেরকে মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বোধিত হওয়ার কারণে শহীদ করা হচ্ছে, কাদের ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কাদের ক্ষেত খামার বিনষ্ট করে দেওয়া হচ্ছে, কাদেরকে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না, কাদেরকে স্বাধীনভাবে চলাফেরা করতে দেওয়া হচ্ছে না, কাদেরকে বলা হচ্ছে যে তোমাদের ইবাদতের জায়গা মসজিদকে মসজিদ বলতে পারবে না, কোরআনের শব্দগুলি ব্যবহার করতে পারবে না। তো ভাই, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন স্পষ্টভাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন যে কারা তারা, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল তারা কারা? আল্লাহ রসুল বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, একটু দেখো তাকিয়ে আমাকে কারা সত্যিকার অর্থে অনুসরণ অনুকরণ করছে, কাদের সাথে আমার এবং আমার সাহাবাদের মতন আচরণ করা হচ্ছে। যে জিনিসটা তোমরা দেখবে সেখানে দেখবে। সাহাবাদের সবচেয়ে বড় বিষয় ছিল তারা একটা মিল্লাতে ওয়াহেদা ছিল, তাদের একজন নেতা ছিল। যতদিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নেতা ছিলেন। আর যখন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, তার ইন্তেকালের পর খিলাফতে রাশিদা প্রতিষ্ঠিত হলো এবং সাহাবায়ে কেরাম সেই এক রজ্জুকে, আল্লাহ তাআলার রশিকে, সেই খিলাফতের রশিকে তারা আঁকড়ে ধরে। আজ এই পৃথিবীতে একমাত্র আহমদিয়া মুসলিম জামাত যাদের একজন আধ্যাত্মিক নেতা আছে, যার নাম খলিফাতুল মসিহ হযরত মির্জা মাসরুর আহমদ। আজ পৃথিবীর 126টি দেশেরও অধিক আহমদি এক মালার মতন, একটি সুতোয় পুরনো হারের মতন খেলাফতের এক ডাকে উঠে এক ডাকে তারা বসে। যে ভাই প্রশ্ন করেছেন, আপনাকে অনুরোধ করব একটু সারা মুসলিম বিশ্ব, সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উপর আজ কারা আমল করছে, কাদের মধ্যে সেই সাহাবাদের তরিকা দেখেন, কাদের সাথে সেই সাহাবাদের নিয়ে আচরণ করা হচ্ছে, আপনি সেখানেই সঠিক ইসলামকে খুঁজে পাবেন। জাযাকাল্লাহ। ধন্যবাদ আপনাকে মৌলানা সালেহ আহমদ সাহেব। আর ভাই সারওয়ার হোসেন সাহেব আশা করি উত্তর পেয়ে গেছেন। সত্যিকার ইসলামের পরিচয় কি মৌলানা সালেহ আহমদ সাহেব স্পষ্টভাবে তুলে ধরলেন। আরও অনেকেই লাইনে আছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো। এখানে দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্য থেকে আমাদের এক ভাই লাইনে আছেন, তিনি সঙ্গত কারণেই নিজের নাম বলতে চাচ্ছেন না, কিন্তু কথা বলতে চান। আসসালামু আলাইকুম। যে ভাই আপনি লাইনে আছেন, আপনি কি শুনতে পাচ্ছেন যিনি মধ্যপ্রাচ্য থেকে ফোন করেছেন? এই জিনিসটাই আমরা বারবার বলি যে আপনারা একটু লাইন স্টুডিওতে দেওয়ার আগে একটু প্রি টক করে নেন যাতে আমরা কথা বলতে পারি। জি, আমাকে জানানো হয়েছে যে লাইনে আছেন, আপনি কি শুনতে পাচ্ছেন? না, আমরা নাম বলতে চাচ্ছেন না তিনি, কিন্তু তিনি তো সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন, তিনি কথা বলতে চাচ্ছিলেন। যাই হোক, আমরা তাকে নিতে পারছি না। মৌলানা ফিরোজ আলম সাহেব, আমরা এই এর আগের যে প্রশ্ন আমরা
উত্তর শুনছিলাম সারওয়ার সাহেবের, মাওলানা সালাম সাহেব দিয়েছেন, সেই উত্তরের সঙ্গে হয়তো আপনি কিছু যোগ করতে চাইবেন, কিন্তু আমি এখানে আপনার কাছে আরেকটি প্রশ্ন নিয়েও আসতে চাই। সেটা হচ্ছে যে আপত্তি করা হয়েছিল আমাদের কুটিরহাটে, যে ওই এলাকায় যে লিফলেটগুলি বিতরণ করা হয়েছিল, সেখানে একটি আপত্তি এটাও করা হয়েছিল যে 4 নম্বর যে আপত্তিটি ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মিডিয়া না থাকার দরুন তার দ্বারা দিন প্রচারের কাজ পরিপূর্ণ হয়নি। মির্জা কাদিয়ানী এসে সেসব অপরিপূর্ণ কাজকে সম্পূর্ণ করেছেন। এটা হচ্ছে আহমদী জামাতের বক্তব্য নাকি? তো এটা হচ্ছে আপত্তি। তাহলে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা কাজ সম্পূর্ণ করতে পারেন উনি এটা সম্পূর্ণ করছেন, উনি অনেক বড় হয়ে গেলেন। তো এই আপত্তির খণ্ডন যদি করতেন, আর যদি এর পূর্বের প্রশ্নের উত্তরে কিছু যোগ করতে চান। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। পূর্বের প্রশ্নের সাথে শুধু এতটুকু আমি যোগ করতে চাই, এটা একটা হাদিস আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হুবহু শব্দ আমার মনে নেই। হাদিসটির বিষয়বস্তু হলো, এখানে যেহেতু এই তাবলীগীদের 2 গ্রুপের মারামারির ফলে 6 জন নিহত হওয়া আর আহমদীদের 1 জন নিহত হওয়া, এটিকে তুলনা করা হয়েছে যে সবাই দাবি করছে আমরা জান্নাতি, শহীদ হয়ে গেছে। তো রাসূলুল্লাহর হাদিস আছে যে হত্যাকারী এবং নিহত, একটা হাদিস আছে হত্যাকারী এবং নিহত 2 জনই জাহান্নামী। তো সাহাবীরা প্রশ্ন করেছেন যে হত্যাকারী তো বুঝলাম, তো নিহত ব্যক্তির কি দোষ? রাসূলুল্লাহ বলেছেন যে নিহত হয়েছে সেও সুযোগ খুঁজেছে হত্যা করার, কিন্তু পারেনি, সে পেরে ওঠেনি। তো এই জন্য 2 জনেই। তো 2 দলের যে মারামারি হয়েছে তাদের উত্তর তো এই হাদিসে স্পষ্ট। আহমদিয়া মুসলিম জামাতের জলসায় যাকে হত্যা করা হয়েছে একেবারে নিরীহ একটা মানুষ। আহমদিরা সেখানে ঝগড়া করতে যায়নি, মারামারি করতে যায়নি, যুদ্ধ করতে যায়নি। আহমদিরা সেখানে নিজেদের আধ্যাত্মিক উন্নতির জন্য গিয়েছে, রাসূলুল্লাহর জীবনী নিয়ে আলোচনার জন্য গিয়েছে, চারিত্রিক সৌন্দর্য কিভাবে বৃদ্ধি করা যায় সেটি ছিল আলোচ্য বিষয়। কোরআন বোঝা নিয়ে আলোচনা হয়েছে। আহমদিরা সেখানে আল্লাহর কথা শুনছিল, বসে বসে রসুলের কথা শুনছিল। উপর থেকে বিভিন্ন দল এসে গেছে, তাদের লাঠি নিয়ে, ছোটা নিয়ে আর আগুন নিয়ে। তো পরিষ্কার হামলা করার পরও আহমদিরা উত্তর দেয় না, আহমদিরা নীরবে মার খায়। তো এই জন্য আহমদীদের সাথে অন্যদের পার্থক্য একেবারেই স্পষ্ট। যেভাবে রাসূলুল্লাহ সাহাবীদের কথা মৌলানা সাহেব ঢাকা থেকে বললেন যে যারা জান্নাতি দল, আমার উম্মতের একটা দল জান্নাতি হবে, তার সাথে আমার এবং আমার সাহাবীদের মিল থাকবে। তারা অ্যাগ্রেশন কখনো দেখায় না, তারা নীরবে অত্যাচার সহ্য করে এবং খোদার কাছে সেই অত্যাচারিত মজলুম অবস্থায় যায়, এবং আমাদের দোয়া আল্লাহ তাআলার ফজলে গৃহীত হচ্ছে এবং হবে। আর দ্বিতীয় যে আপনি যে প্রশ্নটা করেছেন, সেই প্রশ্ন এই অত্যাচারীদের আরেকটা ভাষা, তাদের আরেকটা অভিব্যক্তি। যে জামাতে আহমদিয়া প্রতিষ্ঠাতা নাকি বলেছেন যে রাসূলুল্লাহর যুগে ইসলাম পুরোপুরি প্রচার হয়নি, আমার যুগে সেটি প্রচারিত হবে। এগুলো আসলে ধোঁকা দেয়ার, প্রতারিত করার বিভিন্ন উপায় এবং মাধ্যম। শয়তানের কথা কোরআন শরীফে আছে। শয়তান কোরআন শরীফে বলেছে যে আমি বিভিন্নভাবে তোমার বান্দাদেরকে সত্য থেকে দূরে রাখার চেষ্টা চালিয়ে যাব। আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে। সে বলছে আমি কখনো আমার অশ্বারোহী বাহিনী নিয়ে আসব, কখনো আমি আমার পদাতিক বাহিনী নিয়ে আসব। অর্থাৎ সকল দিক থেকে আমি সত্য থেকে, তোমা থেকে, তোমার রসুল থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করব। এই মোল্লারা এটি করছে এবং তারা করে যাবে, কোনোদিন বিরত হবে না, এরা বিরত হবে না। এটি যেই ব্যক্তি নিজে লিখেছেন যে আমি সব কিছু হজরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছি, আমি মুহাম্মদী সমুদ্রের একটা বিন্দু, আমি মুহাম্মদী শিক্ষা থেকে বিন্দু মাত্র বিচ্যুত নই, তার পুরো রচনাবলীর সামনে রেখে যে ব্যক্তি ডাহা মিথ্যা কথা বলে, সে আল্লাহর কাছে কি উত্তর দেবে? আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন কোরআন শরীফের, আজকে আমি বললাম এটি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার 2টো দিক আছে। একটা হলো তার শরীয়তের পরিপূর্ণতার দিক, আর একটা হলো শরীয়তের প্রচারের পরিপূর্ণতার দিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম আগমনে তার একটা দ্বিতীয় আগমনের কথাও আছে কোরআন শরীফে, রূপক আগমন, যেটির কথা আমি সূরা জুমার বরাতে বললাম। সূরা জুমার 2 নম্বর আয়াত,
ও আখারিনা মিনহুমে তার দ্বিতীয় আগমনের কথা আছে রূপকভাবে। প্রথম আগমনে আলিয়মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নেমতি, যে তখন ধর্ম পূর্ণ হয়েছে, শরীয়ত পূর্ণতা লাভ করেছে, নেয়ামত পূর্ণ হয়ে গেছে, আর নতুন কোনো শরীয়ত আসবে না, নতুন কোনো ওয়াহি হবে না, নতুন কোনো শিক্ষা আসবে না, শরীয়ত পূর্ণ হয়েছে, শরীয়ত কম্পাইল করেছেন আল্লাহ তাআলার দিক নির্দেশনার অধীনে। কিন্তু শরীয়তের প্রচার এবং প্রসারের কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রূপক দ্বিতীয় আগমনের যুগে হওয়ার কথা মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে বলেছেন। ওয়া আখারিনা মিনহুম, যে আরেকটি জামাতের ভিতর মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বিতীয় আগমন হবে, যারা এখনও সেই যুগের সাহাবীদের সাথে আরবে মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে যারা ছিলেন তাদের সাথে মিলিত হয়নি। লাম্মা ইয়ালহাকু বিহিম, সাহাবীরা জিজ্ঞেস করেছেন তারা কারা। রাসূলুল্লাহ বলেন, ঈমান লাউকান আল ঈমানু বিসুরাইয়া লান্নালাহু রাজুলুন আও রিজালুম মিন হাউলাই। ঈমান সুরাইয়াতে গেলেও, চলে গেলেও, অর্থাৎ এই পৃথিবীতে ঈমান থাকবে না একসময়, সালমান ফার্সির পারস্য বংশীয় সালমানের জাতিগোষ্ঠীর একজন বা একাধিক ব্যক্তি সেই ঈমানকে আবার নিয়ে আসবেন। তো এই কথা রাসূলুল্লাহ নিজে বলেছেন। মির্জা সাহেবকে কেন অভিযুক্ত করা হয়? আয়াত যেভাবে কোরআন শরীফের সূরা তওবা, সূরা সাফ, সূরা ফাতহ, এই 3 সূরাতে একটা আয়াত আছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য ধর্মসহ পাঠিয়েছেন, ইসলাম সহ, কোরআন সহ, সারা পৃথিবীর বুকে সেটিকে জয়যুক্ত করার জন্য। মুফাসসিরেরা, বহু মুফাসসির, একজন দুইজন নয়, বহু মুফাসসির তাদের তাফসিরে লিখেছেন, যালিকা ইনদা খুরুজিল মাহদি, ইসলামের যে বিশ্ববিজয় এটি মাহদির যুগে হবে। তো হযরত মির্জা সাহেব শুধু এই কথাটাই বলেছেন, আর এই যুগে প্রচারের কাজ সহজ হয়েছে, এটা খুশি হওয়ার কথা। রাসূলুল্লাহর ধর্ম শেষ কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর ধর্ম পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকবে, অন্য কোনো ধর্ম আসবে না। এখন যেহেতু মিডিয়ার আবিষ্কার হয়েছে, মিডিয়া সামনে এসেছে, এখন খুব সহজেই ইসলামের সুন্দর শিক্ষা সারা পৃথিবীতে প্রচার করা যায়, এই কথাটাই তিনি বলেছেন। কিন্তু ঝগড়া যারা লাগাতে চায় তারা শয়তানের মতো কাজ করবে, যেটা আমি বললাম। জি ধন্যবাদ। এটা আমাদের অনুষ্ঠানের শুরুর দিকেও আলোচনায় এসছে যে যিনি এসে গেছেন তিনি এসে কাজের সূচনা করে গেছেন, তার নায়েবিন যারা আছেন তারা তার শিক্ষাটাকে, তার মিশনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই কাজ করছেন, নিজের কোনো যুগ না, নিজের কোনো যুগ না। জি ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। এখানে মোহাম্মদ সাগর সাহেব কুমিল্লা থেকে আছেন লাইনে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করি। সাগর সাহেব, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রশ্নটি করুন। যে সাগর সাহেব যেহেতু ছিল, উনি ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে কিন্তু উনি কথা বলতে চাচ্ছে না। যে আপনি করে দিন প্রশ্নটি। গেছে ওনার। যে আমি কুমিল্লা জেলার কায়েদ সাহেব বলছিলাম। তো ওনার প্রশ্ন ছিল এটা যে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসছে, আমরা জানি না কেন, আর আসলে ওনার সত্যতার প্রমাণ কি? ধন্যবাদ, চমৎকার প্রশ্ন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো কেন জানলাম না, আর ওনার সত্যতার প্রমাণ কি? নুরুল আমিন সাহেব, কয়েক মিনিট মাত্র সময় আছে, যদি সংক্ষেপে উত্তর দিতেন। জি, ওনার প্রশ্নের প্রথম অংশের উত্তর, যদি নাই জেনে থাকেন তাহলে আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা ওই দায়িত্ব পালন করতে পারিনি। কিন্তু দ্বিতীয় উত্তর হলো যে বাংলাদেশের বা পৃথিবীর খুব কম জায়গায় আছে বর্তমানে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম মাহদী হিসাবে এসেছেন, এই বিষয়টা জানে না। কেননা বাংলাদেশে আমাদেরকে নিয়ে আনাচে কানাচে গত 10-20 বছর যাবৎ এত আন্দোলন হয়ে যাচ্ছে বছরের পর বছর, এমন কেউ নাই যে পত্রপত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার কারণে জানে না, এরকম রয়েছে। তো অবশ্যই জানে। আর বাকি রইল ওনার যে দ্বিতীয় অংশ, যে ইমাম মাহদী বা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্যতার প্রমাণ কি? সত্যতার অনেক প্রমাণ রয়েছে। উনি বলেছেন, আমাকে কোরআনের মানদণ্ডে যাচাই করে আমার সত্যতা নিরূপণ করতে পারো। উনি আরেকটা বলেছেন, আল্লাহ তাআলার কাছ থেকে 40 দিন দোয়া করে আমার সত্যতা আল্লাহর কাছ থেকেও জেনে নিতে পারো। তো কোরআনের মানদণ্ডেও, কোরআনে অনেক মানদণ্ড রয়েছে আল্লাহর পক্ষ থেকে যারা আগমন করেন তাদের সত্যতা নিরূপণের। আমি শুধু একটা মানদণ্ডের কথাই আজকে বলছি, সময়ও অনেক কম। কোরআন শরীফে আল্লাহ সূরা আল হাক্কার
45 থেকে 48 নম্বর আয়াতে বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযালাকা বিল্লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ তাআলা আজ থেকে 1400 বছর আগে পবিত্র কোরআন শরীফে একটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন। কেউ যদি মিথ্যাবাদী হয়, বলছেন কেউ যদি আল্লাহর নামে বানিয়ে বানিয়ে কথা বলে, আর এগুলো যদি আল্লাহর কথা না হয়, আল্লাহ যদি তার প্রতি ওহী ইলহাম না করে থাকেন, তাকে প্রতিনিধি না বানিয়ে থাকেন, তা আল্লাহ নিজে তাকে ডান হাতে ধরবেন, তার জীবন শিরাটাকে কেটে দিবেন, তাকে কেউ রক্ষা করতে পারবে না, অর্থাৎ তাকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এটা আল্লাহ তাআলার একটা ওপেন চ্যালেঞ্জ, যেটা 1400 বছর আগে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। কোনো মিথ্যাবাদী যদি আল্লাহর প্রতিনিধি হওয়ার চেষ্টা করে, আল্লাহর পক্ষ থেকে ওহী ইলহাম গায়েবের সংবাদ লাভের দাবি করে, তাহলে তাকে ধ্বংস করে দিবেন। আর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে এই ঘোষণা। আর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সবচেয়ে বড় নবী, সবচেয়ে সত্যবাদী ছিলেন, তিনি এই দাবির পর 23 বছর জীবন লাভ করেছিলেন। তাই কাউকে সত্যবাদী হওয়ার জন্য দাবির পর 23 বছর জীবন লাভ করতে হবে। তাই আমরা এখন যদি আজকে এই 1400 বছরের ইতিহাস দেখি, তাহলে দেখতে পাই আল্লাহ তাআলার এই ঘোষণার পর পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে এখন পর্যন্ত শত শত হাজার হাজার লোক ইমাম মাহদী হওয়ার দাবি করেছে, নবী হওয়ার দাবি করেছে, কিন্তু একজনকেও আপনারা খুঁজে পাবেন না যার অনুসারী আছে, যার মতবাদ আছে, যাকে পৃথিবীতে গ্রহণযোগ্যতা দান করা হয়েছে, যাকে মান্য করার লোক পৃথিবীতে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসাইলামা কাযযাব নবুয়তের দাবি করেছিল, তার 1 লক্ষ সৈন্য ছিল বলা হয়, তাহলে মান্যকারী কয়েক লক্ষ ছিল, কিন্তু আজকে পৃথিবীতে তার নাম নেওয়ার মতো কোনো অনুসারী নাই, তার কোনো মতবাদ নাই। কেন নাই? কারণ আল্লাহ তাআলা একটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে রেখেছে। কোনো মিথ্যাবাদী আমার প্রতিনিধি হওয়ার চেষ্টা করবে, আমার নামে দাবি করবে, আমি তাকে সমূলে ধ্বংস করে দেব। আর সবাইকে আল্লাহ সমূলে ধ্বংস করেছেন। এর বিপরীতে একজন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি বলতেন আল্লাহ আমাকে একাধারে ওহী ইলহাম করে যাচ্ছেন, আমাকে এই ভবিষ্যৎবাণী জানিয়েছেন, আমাকে আল্লাহ তার মাহদী হিসেবে পাঠিয়েছেন, আমাকে প্রতিশ্রুত মসিহ হিসেবে পাঠিয়েছেন। তাকে আল্লাহ তাআলা ধ্বংস করেন নাই। তার জামাত আজকে পৃথিবীর 220টা দেশে প্রতিষ্ঠিত। প্রতিদিন তার মান্যকারীদের সংখ্যা বাড়ছে, তার মতবাদ সবার কাছে সমাদৃত হচ্ছে, গ্রহণযোগ্যতা লাভ করছে। এটা কিসের প্রমাণ? একদিকে আল্লাহ হাজার হাজার লোককে ধ্বংস করে দিলেন, একজনকেও টিকতে দিলেন না। আর এর বিপরীতে আরেকজনকে সফলতার পর সফলতা, গ্রহণযোগ্যতার পর গ্রহণযোগ্যতা দিয়ে যাচ্ছেন। যদি একটু বুদ্ধি খাটান, আল্লাহর এই ঘোষণার বিপরীতে যদি চিন্তা করেন, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এই লোক মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি আল্লাহর প্রতিনিধি ছিলেন, আল্লাহর নামে যে দাবি করেছেন এই দাবি সঠিক ছিল। এই জন্য আল্লাহ তাআলা তাকে ধ্বংস করেন নাই, বরং এর বিপরীতে তাকে সমর্থন দিয়ে যাচ্ছেন। তো এটা হলো হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সত্যতার একটা লক্ষণ। ধন্যবাদ আপনাকে মৌলানা শাহ মোহাম্মদ নুরুল আমিন সাহেব। ভাই সাগর সাহেবের যিনি প্রশ্ন করেছিলেন, কুমিল্লার জেলা কায়েদ সাহেব, আপনাকে অনুরোধ করব এই ভাইকে আমাদের পূর্বোক্ত যে অনুষ্ঠানগুলো আছে সেখান থেকেও ইমাম মাহদী ইসলামের সত্যতা সম্পর্কে যে উত্তর দেওয়া হয়েছে সেগুলো বের করে দেখানোর জন্য, এবং আগামী 3 দিনও আমাদের এই অনুষ্ঠান চলবে, সেখানেও আবার তার যদি কোনো প্রশ্ন থাকে তিনি করতে পারবেন। নুরুল আমিন সাহেব চমৎকার করে সংক্ষেপে উত্তর দিয়ে দিয়েছেন আজকের মতো, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের পরিবেশনা। ইনশাআল্লাহ আগামী 3 দিন আবারও আমরা এই সত্যের সন্ধানে অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব। আশা করি আপনাদের সঙ্গ পাবো। আগামীকাল আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ বা আহমদিয়া মুসলিম জামাতকে জানার একটা বড় সুযোগ আছে। আপনার নিকটবর্তী আহমদিয়া জামাতের কেন্দ্রে আপনি যেতে পারেন। সেখানে আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান যে বিশ্ব ইমাম আছেন তার জুমার খুতবা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে সারা পৃথিবীতে সম্প্রচার করা হবে। বাংলাদেশেও এই খুতবা শোনা যাবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। আগামীকাল সন্ধ্যা 7টায় হুজুরের খুতবা দেখার আমন্ত্রণ। এর পরেই 8:30টায় আমরা আমাদের সত্যের সন্ধানের অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব। আজকে যারা বিজ্ঞ আলোচকবৃন্দ আমাদের অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা যারা প্রশ্ন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আগামীকাল আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فل
فمن شاء فليكفر